تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم مولانا محمد وعلى علي سيدنا شفيعنا আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন সল্লু সল্লু মানে কি এটা আমরের সিগা দরুদ পড়ো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো তাদের উপর অর্ডার করা হলো নবীর প্রতি দরুদ পড়া কে অর্ডার করলেন আল্লাহ এটা আমি যখন দরুদ ইব্রাহিম পড়লাম তখন আপনারা কেউ বললেন না কে পড়ছেন কোন শব্দ নেই কিছু নেই পড়ার মতন মুখ লড়ানো নেই কিন্তু যেই বললাম আল্লাহুম্মা সাল্লি আলা শুরু করে দিলেন আসলে যেটা বলতে সেটা বলে বাংলা দুইটাই আরবি কিন্তু একটা হলো সহি আর একটার ব্যাপারে সহির ব্যাপারে মতভেদ আছে এই দরুদটা আমি আল্লাহুম্মা সাল্লি আলা যেটা আমরা পড়ি আগে থেকে পড়ে আসতেছি ওয়াজের ময়দানে এই দরুদ এক এক জায়গায় এক এক সুর এক এক জায়গায় এক এক সুর বাংলাদেশের বহু জায়গায় তো আল্লাহকে যাওয়ার তৌফিক দিচ্ছে যখন দেখবেন নোয়াখালী পার হয়েছে যে আপনি দিকে যাবেন তখন এই দরুদটা এইভাবে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আবার যখন ঢাকা পার হয়ে নরসিংদী নোয়াখালীর দিকে যাবেন ভৈরব সিলেটের মধ্যে যাবেন তখন এই দরুদটা এইভাবে করতেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আবার আমাদের যুগরা পার হয়ে এদিকে যখন আসবে তখন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এ পর্যন্ত তিনটা সুর করলাম আরো সুর আছে কিন্তু আপনার বলেন তো দরুদে ইব্রাহিম এটা কয় সুর চিটাগাঙ্গ যে সুর কুমিল্লাও সেই সুর বগুড়াতে একই সুর যেই দরুদ সব জায়গায় একই সুর এটা হলো সহি দরুদ এই জন্য এটা নামাজের মধ্যে পড়ার হুকুম হয়েছে ঠিক কিনা বলেন আর যেই দরুদ এক এক জায়গায় এক এক সুর এর মধ্যে ভেজাল আছে
আমি যখন দরুদ ইব্রাহিম পড়লাম তখন আপনারা মুখ বন্ধ করে থাকলেন, অথচ দরুদ পড়াই লাগবে হুকুম কার, না পড়লে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীর নামে দরুদ পড়ার কথা শোনায় পরে যে লোকটা দরুদ পড়ে না ও হলো সবচাইতে বড় বখিল। আর বখিল সম্পর্কে কি বলা হয়েছে, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, বখিল কখনো জান্নাত পাবে না। এই জন্য আমরা নবীর প্রতি দরুদ পড়তে কোনো আপত্তি নেই। মাশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सोजाने माँ बलागल उला भी कमालिही, कशाफत तुजा भी जमालिही, हसनत जमीओ खिसालिही, सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদী নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। এই সাউন্ড একটু টেনশন করতে দিবে, টেনশন বন্ধ করো। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। যখন নামাজ ছিল না, আপনার মসজিদ বানাতেন কি জন্য? নামাজের জন্য। যখন নামাজ ছিল না, হজ ছিল না, যাকাত ছিল না, রোজা ছিল, তখন ছিল এই জিকির। তখন কি ছিল? এই জিকির ছিল। নবীর অনেক সাহাবী শুধু জিকির করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি। এরপর আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিচ্ছেন। সেই জিকিরের ব্যাপারে কোন আপত্তি আছে নাকি? আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মৃত্যুর সময় এই জিকির যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। এই জন্য জিকির করতে মুখ বন্ধ রাখা যাবে না, জবান করে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারামি করা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব ঝুঁকু দক্ষিণ পশ্চিম পাড়া মদিনা মসজিদের উন্নয়ন গল্পে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে যাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সরকার। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশা ভাই অসুস্থতার কারণে তিনি আসতে পারেননি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথির জন্য আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, জোরে বলেন আমিন। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথির ভিতরে জনাব মাহতুর আহমদ খান রুবেল, অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম, জনাব আবু সালে নয়ন, জনাব মোহাম্মদ ফরিদ উদ্দিন সরকার সহ যিনাদের নাম বিজ্ঞাপন উল্লেখ রয়েছে সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, মাইকের সাউন্ড ক্যান্সেল বন্ধ করতে হবে, সাউন্ড মিষ্টি করে দাও। সম্মানিত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি যখন বললাম কবুল করেছেন তখন আপনাদের কিছু বলার দরকার ছিল। আপনারা কি মনে করতেছেন নিজের ইচ্ছা এখানে আইছেন? আল্লাহ যদি এখানে না আনতো আপনারা আমরা কেউ এখানে আসতে পারতাম না। আল্লাহ যাদেরকে চাইছে কেবলমাত্র তারাই এই জান্নাতের আঙ্গিনার মধ্যে বসতে পেরেছে। আল্লাহ যাদের চাই না তারা মেলার মধ্যে ঘুরতেছে, ধরে কথা ঠিক কিনা? ওদেরকে আল্লাহ চাই না তো। আল্লাহ কোরআনে বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ, বান্দা বান্দির দ্বারা যখন কোনো ভালো কাজ হয় এই কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। আপনারা বলেন তো কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আপনারা বিশ্বাস করতে পারেন আমরা যত বড়ই পাপী হই না কেন আল্লাহ আমাদের উপরে খুশি আছে। আল্লাহ যদি খুশি না থাকতো এই এরিয়ার মধ্যে আমাদেরকে কবুল করতেন না। যে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে অনেক বছর পরে এই মাহফিলে এসে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? তাহলে এই চেয়ারটা ফাঁকা আছে, চেয়ার ফাঁকা আছে ওই সাইডে পিছনে যারা আছে এখন সামনে আসে। হ্যাঁ একদম সামনে আসে। বিশ্বাস করেন যে আল্লাহ তাআলা আমাদেরকে ভাগ্য করে মুসলমানের ঘরে কবুল করেছেন। আল্লাহ কোরআনে কি বলেছেন? ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা কেউ যদি গ্রহণ করে
আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থার নাম কি? অনেকে মনে করে ইসলাম একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, ইসলাম একটা ধর্ম। আসলে আল্লাহ ইসলামকে ধর্ম হিসাবে ঘোষণা করেনি, জীবন ব্যবস্থা হিসাবে ঘোষণা করেছে। বলে কোন কথা ঠিক কিনা? এই কথা কি আমার না আল্লাহ? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর মনোনীত জীবন বিধানের মধ্যে পছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম। আর আমরা সেই ইসলামের মধ্যে জন্ম নেওয়া মুসলমান। আমরা কিন্তু ইসলামের মধ্যে জন্ম নিয়েছি, ঠিক কিনা বলে? আমাদের বাপ কি? মুসলমান। আমাদের মা কি? তাহলে আমরা তো ভগবানের ঘরে জন্ম নিয়েছি, আমরা নিয়েছি আল্লাহর ঘরে। ধরে যান সুবহানাল্লাহ। যেই ঘরে মুসলমান থাকে ওই ঘরে কে থাকে? আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে বলেছেন ওহুয়া মাকুম আইনা মা কুনতুম। মুসলমান আছে যেখানে, আমি আল্লাহ আছি সেখানে। ধরে যান সুবহানাল্লাহ। এখন বলেন তো আমাদের আল্লাহ কি আর হিন্দুদের ভগবান কি? একই। ভগবানের ভাব দেন তো, ভাব দেন। ভগবানের কোন অর্থ ডিকশনারি নেই। ভগবানের ভাব দিলে বান মানে বন্যা কোন মানুষ পছন্দ করে না, বা বাদ দিলে নো মানে ভগবান নাই। ভগবান কিন্তু শেষ। এখন বলেন তো আমাদের আল্লাহর খবর কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসি যারা পড়েন আপনারা জানেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। যদি মন চায়, আপনাদের মন চায় আলিফ বাদ দেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ আছে না নাই? আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। মুসলমান যাকে আল্লাহ বিশ্বাস করে তার সবকিছু বাদ দিলে আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। করে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের ভাগ্য এত ভালো, আমরা ভাগ্য বলে আল্লাহ পেয়েছি। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীকে আমাদের নবী হিসাবে পেয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী কিন্তু শুধু নবী না, শুধু নবী না, অনেকেই নবী হিসাবে স্বীকার করে কিন্তু নেতা হিসাবে মান্য করে না। আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নবীকে নবী বলবে কিন্তু নবী যে নেতা এটা বলবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? এই আরবি তো বলেন, আপনারা বুঝতে পারছেন না। আপনারা কিন্তু আরবিতে নবীকে নেতা বলে ফেলেছেন, কিন্তু বাংলায় বলতেছেন না। বাংলায় আপনার নেতাকে, আপনার নেতার নাম কি? আমার নেতা তোমার নেতা। আজকে না বললেও খেলাপ করে ঠিকই বলছে। খেলাপ করবেন কখন? আছেন আমার মুখতার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হবেন, বারিস্টার হবেন। আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। যেই নেতার সুপারিশে আমরা জান্নাতে যাবো সেই নেতা বাদ দিয়া কাকে নেতা করেন? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক অক্ষর। অন্য কোন ধর্মের নেতা হতে পারে কিন্তু মুসলমানের নেতার চাইতে হওয়ার পারে না। বলবেন কথা ঠিক না? খুব খেয়াল করবেন, আমাদের নবী শুধু নবী না, আমাদের নবী হলেন আমাদের নেতা। যেই নেতা লাইলাতুল মিরাজে জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে নাই। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাইর করে দিবে না। আমাদের নবী তখন কি বললেন? ঠিক আছে, আমি তখন জান্নাত পাইছি, আর কোনো টেনশন নাই। এ কথা কইলেন? এখনকার নেতা সংসদে গেলি আর আমাদের কথা মনে রাখে না। বলে কোন কথা শিখছে না। আর আমাদের নবী জান্নাতে গেছে, জান্নাতে। সেখানে জিবরাইল বলতেছে, হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বাইর করে দিবে না। কারণ জান্নাতের শর্ত হলো সালামুন
আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয়। আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন না। এই কথা শুনে নবী খুব খুশি হলেন। নবী রাগ করে বললেন, জিবরাইল, যেই কথা একবার বলেছ এ কথা দ্বিতীয়বার বলো না। আল্লাহ যদি আমাকে জান্নাতে থাকার জন্য ঢুকতে বলতো আমি জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি, নিজের জন্য না। আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে নিজের চোখে একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। কার জন্য? নবীর জন্য। আমাদের জন্য কেমন জান্নাত বানাইছে এটা আমি দেখার জন্য ঢুকছি। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতিকে জান্নাত দিবে। যেই নবী নেতা জান্নাতে গিয়ে আমাদের কথা বলে না, আমরা সেই নবীকে বলতে পারি? মনে বড় আশা ছিল যাব মদিনায়। এই গানটা যখন আব্দুল আলী প্রথম গাইল, প্রথম দিনাজপুরে, এটা যখন আমাদের বাংলাদেশ ছিল না, পূর্ব পাকিস্তান ছিল। এই দেশের নাম আগে কি ছিল? অনেকে বলে না পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। আমাদের অনেকের জন্মই কিন্তু পাকিস্তানে। আমার জন্ম পাকিস্তানে, মানে তখন এই দেশটা তখন পূর্ব পাকিস্তান ছিল। আপনার জন্ম কোন জায়গায়? পাকিস্তানে। আমাকে বলতেছে পাকিস্তানের রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়। একটা ভুলেরও থাকার সুযোগ নেই। বলে কথা দেখতে খালি এই ছোট ছোট বাচ্চারা এরা বাংলাদেশের জন্য। বাংলাদেশ হওয়ার পরে যারা জন্মিছে এরা হলো বাংলাদেশি, আর বাংলাদেশ হওয়ার আগে যারা জন্মিছে এরা হলো পাকিস্তানি। ধরে কথা বল না। শোনেন শোনেন কথাটা শোনেন। আমি যেটা আপনাদের বোঝাতে চাচ্ছি সেটা হলো আমাদের নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটা বুঝাচ্ছি, অন্যদিকে বুঝেন না। অন্যদিকে বুঝলি বিপদ, বুঝলি বিপদ। আমাদের বাংলাদেশে আমরা 15.5 বছর হাসিনার জানাতে নির্যাতন হয়েছি, তখন কিন্তু বিএনপি জামাত একই আছিল। দলে কথা ঠিক না। কিন্তু যেই 5 আগস্ট হয়ে গেল তারপরে ভাই আর কেউ কিন্তু দেখতে পারতেছে না। এই মাত্র আহমদ ভাই আমার সঙ্গে কোলাকুলি করছে, মহব্বত করছে, তখন আমরা একসাথে বাংলাদেশের ফ্যাসিবাদী মুক্তর জন্য আন্দোলন করছি। ধরে কথা দেখছি। কিন্তু এই 5 আগস্টের পরে যে কি হলো কেউ কাটবার দেখবার পারতেছে না। এইরকম না দেখবার পারলে তো ঐক্য হবে না। ঐক্য যদি ফাটল ধরে আবার হাসিনা বাংলাদেশে ঢুকতে পারে। ধরে কথা দেখছে না। আমরা ভাই ভাই, আমরা কি বুকের সঙ্গে বুক লাগাচ্ছি? ব্যাপারটা হলো শরীর। আমি যেটা বলতেছি আসল আসল জিনিসটা কোরআন হাদিস থেকে যখন শুনবেন আসল জিনিসটা শুনবেন না। এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ কি বললেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিন-নাস। তো মুত্তাকিন বলেই তো আল্লাহ এখানে নিরপেক্ষ থাকেনি। আল্লাহ নিরপেক্ষ থাকতে পারেনি যখনই বলেছে হুদাল লিল-মুত্তাকিন। আল্লাহ যদি বলতো হুদাল লিন-নাস তাহলে আল্লাহ নিরপেক্ষ। কিন্তু যখনই হুদাল লিল-মুত্তাকিন বলেছেন তখনই আল্লাহ মুত্তাকিদের পক্ষ নিয়ে বলেছে এই কোরআন পাইকারে সবাইকে হেদায়েত দিবে না, কেবলমাত্র মুত্তাকিদের দিবে। দলে কথা ঠিক না? এখন বলেন তো আল্লাহ কি পক্ষ না নিরপেক্ষ? পক্ষ। হ্যাঁ, মুত্তাকিদের পক্ষে, মুসলমানের পক্ষে, মুমিনদের পক্ষে। যেমন আল্লাহ বললেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে যদি আল্লাহ বলতেন রাহমাতুল লিল আলামিন তা তো বলেননি। আল্লাহ বলেছেন রাহমাতুল লিল মুমিনিন। মুমিনিন মুমিনিন বলে আল্লাহ বুঝাইছে এই কোরআনকে মুমিনদের জন্য যাবতীয় রোগের শেফা এবং রহমত স্বরূপ আল্লাহ নাজিল করেছে। কার জন্য? সবার জন্য না মুমিনের জন্য? তাহলে আল্লাহ পক্ষ নিল না। অনেকে বলে হুজুর আমি কোনো দল করি না, আমি নিরপেক্ষ।
বাংলাদেশের কোন বক্তাই নিরপেক্ষ না, যে কোনো একটা দলের পক্ষ। দলে জনতা ঠিক কিনা ধরা বলে নিরপেক্ষ তারাই যারা হিজড়ে। দলে জনতা কি হিজড়ার কোন পক্ষ নাই। ওই মেয়েও না, ওই মরদ না, ওই উপরেও না, ওই নিচেও না। দলে জনতা ঠিক কিনা। এখানে যত মানুষ আমরা বসে আছি আমরা পক্ষ, যে কোনো একটা দলের পক্ষ। যে কোনো একটা দল। দল আসলে কয়টা? আমাদের বাংলাদেশে বহু দল, কিন্তু আল্লাহর কাছে দল হলো দুইটা। আল্লাহর কাছে দল কয়টা? একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এখন আসেন আমরা সেই নবীর সুপারিশ পাই, যেই নবী ছাড়া আমাদের কোনো গতি নাই। আব্দুল আলী একজন গান গাইছে কখন? পূর্ব পাকিস্তানে দিনাজপুরের মাঠে, মনে হয় ভুলে গেছেন। গানে কি বলছে? মনে বড় আশা ছিল যাব মদিনায়। ওই সময় দিনাজপুরের সমস্ত আলিম বলছে, আব্দুল আলী ভাই আপনি মূর্খ, আপনি মূর্খ। আব্দুল আলিম বলে আমি কি মূর্খামি করলাম? বলে আপনার গানটা এভাবে গাওয়া দরকার, মনে বড় আশা ছিল যাব মক্কা মদিনায়। আপনি মক্কা বাদ দেখালি মদিনার কথা বলতেছেন। আসলেই তো তাই। মক্কার কাবা ঘরের আঙ্গি নাই, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ। আর মদিনায় রাসূলের রওজা পাকের মসজিদে 1 রাকাত পড়লে কোন কিতাব আছে 5000, কোন কিতাব আছে 50,000। তাহলে দাম বেশি কার? মদিনার না মক্কার? আমার কই মদিনা। এত বড় দাম বুঝে দেওয়ার পরে বুঝে পারতেছে না দাম বেশি কার? মদিনার না মক্কার? আরো ধরে। তাহলে আব্দুল আলিম কেন যায়? আব্দুল আলিম তখন কিন্তু সমস্ত আলেমদেরকে অবাক করে কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করছিল। আপনারা মনে করতেছেন তুমি খেলে গায়ক? আব্দুল আলিম শুধু গায়ক না, তিনি হলেন মরণী গায়ক। মরণী গায়ক বোঝেন? শুধু গান গান নাই, গানের ভিতরে তিনি ঢুকে গিয়ে মানুষকে গানের মাধ্যমে হেদায়েতের বাণী শোনাইছে। সুবহানাল্লাহ। গান নাই। এখন আব্দুল আলিম বলল কোরআনের আয়াত। কোরআনের আয়াতটা আপনারা শোনেন। কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ নবীকে বলতে, হে রাসূল আপনি বলেন, কেউ যদি আমি আল্লাহকে পাবার চাই, কেউ যদি আমি আল্লাহকে পাওয়ার চাই, ফাত্তাবিউনি, আপনি ছাড়া আল্লাহ পাওয়ার রাস্তা নেই। তাহলে যারা যুবক আছো বাবা, তোমরা তো জীবনে বহু গান গেলে, আজকে একটা গান গাও আমার সাথে। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। কি এই গানটা গাইলে গুনাহ হবে? দেখেন আপনি গানটা গায়ে দেখেন ভিতরে কেমন একটা মজা লাগে। ভাই সবাই গান। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। ভাগ্য বলে আমরা সেই নবীর উম্মত। জোরে সরে গান সুবহানাল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে সূরা কাউসার, নাম কি? কোরআন শরীফের মধ্যে সূরা কাউসার, এত ছোট সূরা, মুখস্থ নাই এরকম একটা মানুষ মনে হয় এখানে নাই, যার জীবনেও কোরআন শরীফ পড়েনি। এই 4টা সূরা মুখস্থ করলে তার মধ্যে একটা হলো সূরা কাউসার। কাউসার বলতে যে আপনি বুঝতে পারতেছেন না, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা আপনাদের মুখস্থ আছে না নাই? সবারই মুখস্থ। ইন্না শানিয়া কাহুয়াল আবু, একেবারে ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আজকে আলোচনা। কারণ মসজিদকে কেন্দ্র করে যখন মাহফিল, এই কাউসারের মধ্যে মসজিদের কথা আছে, নামাজের কথা আছে। যখন কার কথা আছে? নামাজের কথা। কারণ এই যে ছেলেগুলা মেলার মধ্যে ঘুরতেছে, এই মেলার মধ্যে হো হো করতেছে না, খুঁজলে দেখেন এরা খালি জুম্মা বাদ দিয়ে কোনো নামাজ পড়ে না।
আপনি বিশ্বাস না হয় আপনি যাই দেখেন এরকম একটার উপর বেড়াতে একটার, কারণ একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপের কাছ থেকে হেফাজত করতে। আপনারা যদি মেলার মধ্যে ঘোরা, এটা কি ভালো কাজ না খারাপ কাজ? তাহলে খারাপ কাজ কারা করতেছে? যারা জুমার দিনে সবার শেষে আসা আগে যায়, এই সারারাই মেলার মধ্যে ঘুরতেছে। এই সারারা বিশ্বাস যদি না হয় দেখেন, এর যে কানে হলো জুমার দিনে শেষে আসা সবার আগে বার হয়ে যায়। আল্লাহ বলেছে তোদের নামাজ আমার দরকার নাই, ভাবাই লুল্লিল মুসাল্লিম, তোরা নামাজের মধ্যে শয়তানিকারী। বলে কম কি করি না, যারা মেলা ঘুরতে যাবে তারই কথা বলবে, যারা বাড়িতে আছে তাদের কথা এখন কই দিত পরে কম। এখন আসুন, যে কোরআন থেকে আপনারা সূরা কাউসারের তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে সন্দেহ আছে? এই কোরআনের মধ্যে কোনো গোসামি, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা? মাশাআল্লাহ। কিন্তু বর্তমান যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, সেই সংবিধানের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোসামি। আর সেই সংবিধান কয় পবিত্র সংবিধানের বাইরে আমরা যাবার পারতেছি না। তোমরা কোরআনের বাইরে যাবা আর মানুষের তৈরি লেখা সংবিধানের বাইরে যাবা না, এটা কিন্তু মুসলমানের কথা হতে পারে না। ধরে কথা ঠিক না? মুসলমানের কথা হলো আমরা আল্লাহর কোরআনের বাইরে যাবো না। ধরে কথা ঠিক না? কারণ যেই কোরআনে কোনো সন্দেহ নাই, যেই কোরআনে কোনো ধোঁকা নাই, যেই কোরআনে কোনো গোসামি নেই, আজকে সেই কোরআন আমাদের কাছে আসলে নাই। আমি সেই কোরআন থেকে ছোট্ট একটা সূরা আপনাদের সঙ্গে তাফসীর করবো ইনশাআল্লাহ। ঠিক হয়নি হাসিনার সময় যেই বেটা ভয় করেনি, হক কথা বলতে থেকে বগুড়া জেলা তো অস্ত্র যায়নি। ধরে কথা ঠিক এটা সেই বড় ডাইরেক্ট বলবার না পারলেও ক্যান্সেলে মেরে দেয়। ধরে কথা ঠিক একটু মনোযোগ দর্শনে পিছনের ছেলেরা আসবার বসবা, বসলে তোমাদের বিরুদ্ধে কোনো আওয়াজ নেই, আর না বসে যদি মেলা ধরো আজকে বাটাম ফাটান লাগবে। ধরে এখন আসলে এই সূরার শানে নজুল শোনেন। শানে নজুল বোঝেন আপনারা কোন প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাটা নাযিল করছে? কারণ আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছিল। বলে কোন কয়টা? 8টা সন্তান। তার মধ্যে 4টা হলো ছেলে আর 4টা হলো মেয়ে। আপনারা হয়তো সকলে জানেন কিনা, আমাদের নবী কিন্তু 11টা বিয়ে করছে। 11টা কাল থেকে ঘটনা শুনেছি নবীর উপর। আজকে একজন বিএনপির নেত্রী একটা কথা বলছে, যেই না আলেমেরা 4টা বিয়ের কথা বলে, আমরা ক্ষমতা ঠেলে এই 4 বিয়ে বন্ধ করবো। আরে পাগলা, মৌলানারা 4টা বিয়ের কথা নিজের বাপের কথা কয় না, আল্লাহর কোরআনের কথা। কার কথা? কোরআনের কথা। এখন যদি বলি নবী 11টা বিয়ে করতে, এই সামনে থেকে বকমা দিচ্ছে 11টা। তবে সামান্য তিরমিজের মধ্যে আছে নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে। নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় শুধুমাত্র 1টা বিয়ে করছে, আর বাদ বাকি 10টা নবীর সাথে বিয়া বসিছে। নবী করবার চাইনি, বসিছে, আশ্রয় দিচ্ছে, অনুরোধ করছে। এইভাবে 10টা, আর 1টা নবী নিজের ইচ্ছাই করছে। নবীর উম্মত হিসেবে আমাদের জানা দরকার, নবী যেই মেয়েকে নিজের ইচ্ছায় বিয়ে করছে, নবীর সেই বইয়ের নাম কি? কোথায় থাকেন দেখি, একটা তো হবে। আচ্ছা, খাদিজা নবী নিজের ইচ্ছায় বিয়ে করে পারতেন। যে খাদিজা মক্কার সবচাইতে ধনী, আর নবী তখন ছিল খাদিজার বাড়িতে রাখাল। একটা রাখাল হয়ে অত বড় ধনী বিয়ে করবি নিজের ইচ্ছায়? আয়সার বয়স কত জানেন? নবীর সঙ্গে বিয়ে হইতে তখন 6 বছর। 6 বছর একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করবি? এই কথাটা করি হয়তো আপনি করে দেন।
না জানে কোনো কথা নবীর ব্যাপারে কওয়া যাবে না। কথা ঠিক ইচ্ছা মতো মারা দিচ্ছে খাদিজা আয়সা, তাহলে তো নবীর নামে কে শরীরে 18 বছর আগে কোন মেয়ের বিয়ে হবে না, আর নবী 6 বছরের ছোট্ট মেয়ে বিয়ে করলো। আল্লাহ নবী যে মেয়েকে নিজে ইচ্ছায় বিয়ে করছে সেই মেয়েটার নাম হলো উম্মে সালমা। বলেন নাম কি? উম্মে সালমা। নবী ঘটক পাঠাইছিল, নিজে যায়নি, ঘটক পাঠাচ্ছে। ঘটক উম্মে সালমার দরজা দিয়ে বলতেছে, উম্মে সালমা আপনাকে আল্লাহ নবী বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমি রাজি না। ঘটকটা কি যেই নবীর জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায়, আর সেই নবী উম্মে সালমারে বিয়ে করবার চাই, উম্মে সালমাকে আমি রাজি না। ঘটক খুবই মন খারাপ করে নবীর কাছে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কি বইয়ের অবস্থা এমন একটা মেয়ের কাছে আমার পাঠাতে, ওই বাড়ির ভিতর থেকে আমি রাজি না। নবী বলতেছে যেভাবে ঘটকালি করা দরকার তুমি পারোনি, আমি নিজেই যাচ্ছি। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজা দিয়ে বলে, উম্মে সালমা আমি আব্দুল্লাহর বেটা আল্লাহর নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বলতেছে আপনার কি শরম নেই? কিছু আগে ঘটক আসছিল, সেই ঘটক আমি তাড়াই দিছি, এরপর আপনি নিজে আইছেন। আল্লাহ রাসূল বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন আমাকে বিয়ে করতে গেলে আপনাকে 3টা শর্ত পুরো করা লাগবে। কয়টা? আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা দরকার হলে তোমার 3টা শর্ত পুরো করে হলেও আমি তোমাকে বিবাহ করব ইনশাআল্লাহ। এখন আমার প্রশ্ন হলো উম্মে সালমার মধ্যে এমন কি আছিল যার কারণে নবী পর্যন্ত শর্ত পুরো করে বিয়ে করবে? এটা আপনাদের জন্য না হলো আমার মা বোনদের জন্য এ ওয়াজ শোনা লাগবে। কারণ এখানে আসার পরে দেখলাম আপনাদের এই পাড়ার মা বোনদের খুব একটা পর্দা নাই। দেখুন তো, কিন্তু দেখলেও তো বোঝা যায়, বোঝা যায় না দেখলাম না আসলে পর্দা যে নাই তা বলতেছি না, খুব একটা নাই। ধরে খুব একটা আছে, কিন্তু খুব একটা নেই। আপনাদের এলাকার মেয়েরা পর্দা করবে তখন জানেন যখন বুড়ি হবে, তখন বোরকা খাওয়া দিবে। বুড়ি হলে বোরকা খাওয়া দিবে। কে দেখি বোরকা পড়তেন মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, বোরকা মরার জন্য। আমার এলাকায় কাহালতে কোন মেয়ে মানুষ মারা গেলে 5 টাকা পড়তে ধরে ঘন্টায় কাপড় আপনাকে সব হবুত করা দেয়। খাটনি আমার চাদর দিয়ে ঢাকা থাকে। সমস্ত পুরুষ মানুষ বলে মেয়ে মানুষের লাশ দেখা জায়েজ নাই, লাশ দেখা জায়েজ নাই। লাশ দেখা জায়েজ নাই না জেতা দেখা জায়েজ নাই? জেতা যখন আসছে তখন এই ফতোয়া কেউ চাইবে সেই মরে গেছে লাশ দেখা জায়েজ নাই, চাদর দিয়ে খাটনি ঢাকা থাকে। এখন ফেরেশতারা বলতেছে আল্লাহ এই মেয়ে যখন জীবিত আসলো গোটা সব গরু ঘুরিছে, আজকে মরার পরে 5 কাপড় দিয়ে খাটলে আবার চাদর দিয়ে ঢাকতে কেন? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশের মেয়েরা বাঁচতে পর্দা না করলেও মরার পরে করে রে, মরার পরে। আপনারা বলুন তো মরার পরে পর্দা করে কোনো লাভ হবে? এই কথা বলে লাভ হবে? উম্মে সালমা নবীকে 3টা শর্ত দিয়েছে। নবী বলেছেন প্রয়োজন হলে তোমার শর্ত পুরো করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। কি আছে উম্মে সালমার মধ্যে? আছে। আপনাদের জন্য দরকার না হলো ওই মা বোনদের জন্য এই ওয়াজটা শোনা খুবই জরুরি। মায়েরা খালি খাই হয়ে বসেন আর ফাটাফাটি ওয়াজ হবে, তোরে কর দেখতে। আল্লাহ তাআলা নবীর 2টা বইয়ের মাধ্যমে 8টা সন্তান দিয়েছিল। ধরে কোন কয় বউ? এক বইয়ের নাম হলো খাদিজা কুবরা, তার পেট থেকে হয়েছে 7টা। এক খাদিজার পেট থেকে নবীকে আল্লাহ 7টা সন্তান দিতে। একটা ছেলের নাম হলো তৈয়ব, আর একটা ছেলের নাম হলো তাহের, আর একটা ছেলের নাম হলো কাসেম। এই 3টা ছেলে দিতে মা খাদিজার পেট থেকে। আর মা খাদিজার পেট থেকে আল্লাহ তার নবীকে 4টা মেয়ে দিতে। একটা মেয়ের নাম হলো জয়নাব, একটা মেয়ের নাম হলো রোকেয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো ফাতেমা। আর একটা সন্তান মারিয়া কিপ্তিয়া নবীর একটা বউ ছিল, তার পেট থেকে একটা সন্তান দিতে। সেই সন্তানের নাম হলো ইব্রাহিম। ধরে বলেন নাম কি? তাহলে নবী 4টা ছেলের নাম কি আপনাদের মনে আছে? এই পুস্তক যদি বলতে ভারতের 4টা নারীদের নাম করতে
নবীর 4টে ছেলের নাম সমস্ত নবীর উম্মতকে মুখস্থ রাখা দরকার। একটার নাম হলো তৈয়ব, একটার নাম হলো তাহের, একটার নাম হলো ইব্রাহিম, আর একটার নাম হলো কাসেম। এই 4টা ছেলে আল্লাহ নবীকে দিয়েছিল, কিন্তু বেশি দিন থাকেনি, অল্প দিনের মধ্যেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কিন্তু নবীকে আল্লাহ 4টা মেয়ে দিয়েছে, এই 4টা মেয়েকে আল্লাহ অনেক দিন হায়াত দিয়েছে। সুবহানাল্লাহ। এখন নবীকে 4টা ছেলে দিয়ে আল্লাহ তাড়াতাড়ি নেওয়ার পিছনে কারণ কি? এটা আল্লাহ ভালো জানে। তার মধ্যে ইমাম গাজ্জালী 2টা মত গ্রহণ করছে। 1 নম্বর হলো, যত বড় বড় নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, এই নবীর সন্তানদেরকেও আল্লাহ নবী বানাইছে। যেরকম আদম নবীর সন্তান শীষকে আল্লাহ নবী বানাইছে, ইব্রাহিম নবীর সন্তান ইসমাইলকে ইসহাককে আল্লাহ নবী বানাইছে, আবার দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমানকে আল্লাহ নবী বানাইছে। এইরকম ভাবে বড় বড় নবীদের সন্তানকে আল্লাহ নবী বানাইছে। ইসহাক মনে করেন যে ইয়াকুব নবীর সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে। কিন্তু আমাদের নবী হলেন বিশ্ব নবী, তার যদি কোনো ছেলে বড় হয় তাকে তো নবী বানানো দরকার। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মানে আমাদের নবীর পরে আর কোন নবী রাসূল দুনিয়াতে, তাহলে ছেলেকে তো বড় রাখা যায় না। আচ্ছা মনে করেন নবী যদি নাও করে, ছেলে যদি বড় হয়, নবী বিদায় নেওয়ার পরে মুসলমানের নবীর সন্তানকে কি করবে? কথা হয় না। ৮০ পীর মরে গেছে, তারপরে বোতল মার্কা 2টা সন্তান আছে। বোতল মার্কা ধরে কি মার্কা? গাড়ি নাই, মোসর নাই, তারপরে মরি যারা কয় এটা আল্লাহ নবীর সন্তানকে এরই মধ্যে মানুষ মানুষ। আমাদের বাংলাদেশে পীরের বেটা হয় পীর দাদা। ধরে করেন পীরের বেটা কি হয়? মুরিদেরা মনে করে পীর দাদা দিতে হবে, বেটা আছে। তো মুসলমানরা মনে করতো নবী না হলে কি আছে? নবীর বেটা আছে। ওই সময় হয়তো অনেক মুসলমান নবীর চাইতে বেটাকে বড় মনে করতো। ধরে করেন কথা ঠিক না? এই কারণে আল্লাহ দেখলেন এটা এই ঝামেলা সরাবে। আল্লাহ তাআলা 4টা সন্তানকে তাড়াতাড়ি নিয়ে গেলেন অল্প সময়ের মধ্যে। নবীর সন্তানগুলো অল্প সময়ের মধ্যে যখন চলে গেল, এমন সময় মক্কার তেলতেলা নেতা, ধরে কান কি নেতা, তেলতেলা নেতা বলতেন না, আমাকে বললো শুধু ছেলে নেন, আমাদের এলাকাতে আছে, বললো শুধু ছেলে নেন, 3টা মেয়ে, তারা তৈরি কামাই, সব খাবি বানায়। আমি তেলতেলাদের মুখে বুড়ান দিয়ে মসজিদ আর মাদ্রাসা এতিমখানা বানাচ্ছি, যা করি কামাই সব খায় মাদ্রাসায়। এখন কামাই একটা পারি কথা বল না কেন? 235 শতক জায়গা মসজিদ মাদ্রাসার নামে কিনে ওয়াক্ফ করে দিয়ে ওখানে মাদ্রাসা করা হয়েছে, মহিলা মাদ্রাসা করা হয়েছে, ওখানে মসজিদ করা হয়েছে। যে টাকা আপনারা দেন, যখন আমি প্রথম আইছিলাম তখন এগুলো ছিল না। এখন ওখানে যাই দেখবেন মাদ্রাসা তৈরি করে তিনদের লালন পালন করতেছি। তেলতালারা বলে তা করবি কামাই, সব খালি জামাই জামাই খালি। এই মক্কার তেলতালা নেতারা বলা শুরু করলো। আব্দুল পিম্পলা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, তার কথা আর কেউ মনে রাখবে না, কারণ তার কোন ছেলে সন্তান নাই। ছেলে সন্তান না থাকলে বংশের নাকি পরিচয় থাকে না। এই কারণে নবী একটু মন খারাপ করলেন। নবী যখন মন খারাপ করতেছেন, এমন সময় আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাজিল করেছে। ওগো নবী, আপনার ছেলে বেশি, এতে আপনি মন খারাপ করেন না। আপনাকে এমন কিছু আমি দান করব, ইন্না আতাইনাকাল কাউসার। আপনাকে আমি আল্লাহ এমন কিছু দান করব যার নাম হলো কাউসার। সেই কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামে যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। এখন চিন্তা করেন, হাউজে কাউসারের পানির মধ্যে পাওয়া কি মানে? হ্যাঁ, সবাই খেয়াল করে দিতে। হাউজে কাউসারের 1 পেয়ালা পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায় দিবে। সঙ্গে সঙ্গে সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছে। এখন হাউজে কাউসারের পানি আপনার কাছে যদি থাকে, হাসরের ময়দানে কাফের বেঈমান ইহুদি খ্রিস্টান
হাসর হবে তামার খানি, উম্মত বলবেন পানি পানি, সেই কঠিন দিনে নদী দিনে পানি দেওয়ার সাধ্য কারো নেই, সে পানির নাম হলো হাউজে কাউসার। তখন ইহুদি দৌড়ে সে যদি বলে, হুজুর এই হাসরের কঠিন ময়দানে এক গ্লাস পানি দেন, খ্রিস্টান যদি বলে এক গ্লাস পানি দেন, হিন্দু যদি বলে এক গ্লাস পানি দেন, আপনি যে দয়ার সাগর, তাই দেশে আপনাকে পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত করে দিল, যাই বললেন যে তার দেশে আপনাকে রক্তাক্ত করলো, তাদের জন্য আপনি দর দর করেন। সঙ্গে সঙ্গে নবী হাত তুলে বললেন, আল্লাহ যে তাই দেশে আমাকে মেরেছে, রক্তাক্ত করেছে, তুমি তাদেরকে হেদায়েত দিয়ে দাও। তো আপনার তো রাগ নেই। এখন হাসরের ময়দানে আপনার কাছে হাউজে কাউসার আছে, এইটা দেখে যদি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি এক গিলাস করে পানি পায়, আর আপনি দয়া করে সবাইকে যদি পানি দেন, আর পানি পান করলে যদি জাহান্নামের হারাম হয়ে যায়, তাহলে তো তখন আল্লাহ তাআলা নবীকে জানাইলেন, নবী গো, হাউজে কাউসারের মালিক আপনাকে বানাবো, কিন্তু আপনি সবাইকে পানি দিতে পারবেন না, কেবলমাত্র তারাই পানি পাবে। ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, যারা নামাজি আর যারা কুরবানি, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। দুইটা আমল তাদের মধ্যে থাকবে। ধরেন কয়টা? এই মনোযোগ দিয়ে শোনেন। মসজিদের উন্নয়ন বলতে আপনার কি বুঝতেছেন? মসজিদের উন্নয়ন মানে মসজিদ টাইলস দিয়ে সাইজ মতো সুন্দর করা। মসজিদের উন্নয়ন হলো মুসল্লি কালেকশন করে গোটা মসজিদ মুসল্লি ভরপুর করা। ধরে কথা ঠিক না? সেই সুন্দর মসজিদ বানাচ্ছেন। আক্কেলপুরের মধ্যে থেকে এক মসজিদে গোটা মসজিদ টাইলস করা। আমি ঢুকে যে লোক দেখি ধুলে, আমি অর্জনকে বললাম, ফেরি ভাই টাইলস গুলো ধুলা করতে ঘাট খাও না, এই ঘাট দিয়ে লাভ কি হতো? আসাম যে আঁকা মধ্যে কেউ আসে না, গামছা তুই বাড়ি মেরে আল্লাহ বলতে নামাজ পড়ি, দেখেন আমার থাকা পরিষ্কার। আমি বললাম, তাহলে তুই মসজিদ ঘাট খাও না, নামাজের দিন দিন হুজুর, নামাজের দিন। আমি বললাম, মহাদিন সব দিন তো নামাজ, নামাজের দিন আবার কোনটা? বলে হুজুর আমাদের আজকাল করে কিছু লোক মনে করে জুমার দিন হলো নামাজের দিন, হুজুর সেই দিন লাগছে। আপনাদের মসজিদ বানাবেন তার জুম্মার নামাজের জন্য? কথা বলেন, জুম্মার নামাজের জন্য? জুম্মার নামাজ সম্পর্কে কোন হাদিস রাসূল বলে নাই, কিন্তু নামাজ সম্পর্কে বলেছে, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। বাইনাল আবদ ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা কাফিরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়বে সে আল্লাহর বান্দা, যে নামাজ পড়বে না সে হলো কাফির। রাসূল বলেছেন, মান তারাকা সালাতা মুতাম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যারা বাদ দিল, তারা আল্লাহর সঙ্গে কুফরি করলো। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। মাগরিব এশার নামাজ কারা কারা পড়েননি? হাত তুলবার বলতেছেন, হাত তুলবার বলতেছেন। আপনি বিবেককে প্রশ্ন করে দেখেন তো, ফজরের আগে যদি আপনি মরে পান, এই গল্প করে নামাজ পড়েনি তারা, এরা নামাজ পড়ে কি? যারা মাগরিব এশার নামাজ পড়েনি, ফজরের আগে যদি আপনার মরে পান, বুকত হাতটা টানত, কত কোটি মানুষ জানাজা করলে আপনি জানাতে পারেন। আর যদি মাগরিব এশার নামাজ আদায় করেন, ফজরের আগে যদি আপনি মারা যান, একটা মানুষ যদি আপনার জানাজা না করে, ওই মাগরিব এশার নামাজের ওসিলায় আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। আজকে নামাজ নেই, মসজিদ আছে, পাড়ায় পাড়ায় মসজিদ। আসেন, সব নামাজের ওয়াজ হল। এক নম্বর হলো নামাজ, ফাসাল্লি রাব্বিকা। দুই নম্বর হলো ওয়ানহার, মানে কুরবানি। এই দুইটা আমল যারা করবে, তারাই পান করবে হাউজে কাউসারের পানি। এখন নামাজ সম্পর্কে আমি আপনাদের বলতেছি। আল্লাহ রাসূল ফজরের নামাজ কাবার ঘরের দিনে আদায় করলেন। কোন নামাজ? ফজর নামাজ আদায় করে নবী যখন মসজিদ কাবা থেকে বের হয়ে আসতেছেন, সর্বপ্রথম যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। ভালো মানুষের দেখা হলো। আপনারা যারা হজ করছেন তারা সবাই জানেন, কাবা আর রাসূলের বাড়ি, এই দুইটার মাঝখানে যার বাড়ি তার নাম হলো আবু জেহেল। আবু জেহেলের বাড়ি থেকে নবীর বাড়ি হলো 150 মিটার, আর আবু জেহেলের বাড়ি থেকে আল্লাহর কাবা হলো 200 মিটার। কয় মিটার? মানে আবু জেহেল এত ভাগ্যবান লোক, দেখেন ডান পাশে কাবা, বাম পাশে মুহাম্মদুর রাসূলুল্লাহ।
আপনার বলুন তো ওর চাইতে বড় ভাগ্যবান কেউ আছে দুনিয়া? সেই আবু জেহেল নবীর সঙ্গে সর্বোত্তম দেখা, নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাবা সন্ধ্যার সময় তোমাকে দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর, এত সুন্দর তুমি কেমনে হলে? আবু জেহেলকে নবীর বিরুদ্ধে চালু করতেছে, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা এত সুন্দর তুমি কেমনে হইলে? সঙ্গে সঙ্গে নবী বলতেছে, চাচা সন্ধ্যার সময় আপনি আমাকে সুন্দর দেখেছেন, সকালবেলা এত সুন্দর দেখার পেছনে কারণ হলো আজকে রাত্রিবেলা কাবার 500 থেকে আল্লাহ পাক আমাকে ঘুম থেকে চেতন করে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আমি আল্লাহর আরশে গেলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়াতে আবার ফিরে এসে আমি ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আপনার সাথে আমার দেখা হলো। 2 একজন আপনার আল্লাহ আল্লাহ করতেন, কি করে আজকে রাত্রেবেলা তুমি বাইতুল মুকাদ্দাসে দিচ্ছ, সেটি 2 রাকাত নামাজ পড়ে সেখান থেকে আবার 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে নামাজ দিয়ে আবার ফিরে এসে আমার সাথে দেখা হলো। নবী বলতেছে, চাচা আল্লাহর সঙ্গে আমার মেরাজ হওয়ার কারণে আল্লাহর নূরে নূরান্বিত হয়ে আমার চেহারাকে আল্লাহ হয়তো সুন্দর করে দিয়েছে। আবু জেহেল বারবার নবীর দিকে তাকায় বলে, বাবা এতদিন জানতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে দেখতেছি তুমি পুরা পাগল। আল্লাহ নবী বলে, চাচা আমার মধ্যে পুরা পাগল কি দেখলেন? আবু জেহেল বলতেছে, এই জীবনে 2বার বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন, যেখানে যাইতে 30 দিন, আসতে 30 দিন লাগে। আর তুমি কই আজকে রাত্রে বেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো? আমার মনে হয় তুমি পুরা পাগল হয়ে গেছো। এইবার আবু জেহেল যখন নবীর কাছ থেকে যাওয়ার চাই, নবী জোর হাত করে বলে, চাচা আপনি আমাকে 1000বার পাগল বলেন, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কোথায় যাচ্ছেন? আবু জেহেল বলতেছে, তোমাকে আমি পাগল বানাইয়া আমার কাছ থেকে তোমাকে বের করতে চাই, কারণ কয়েকদিন হলে আমি খেয়াল করে দেখতেছি আমার বাড়ির দিকে মানুষ থুতু দেয় আর তোমার বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, কয়েকদিন আমি দেখতেছি, কিছু কিছু বলতেছে আমার বাড়ির দিকে আর তোমার বাড়ির দিকে সালাম, কিন্তু আমার বাড়ির ধারে তুমি থাকতে আর তোমার সালাম দিকে আমার থুতু দিবি আর তোমার এখানে রাখবো। আমি কোন ইস্যু খুঁজে পাচ্ছি না যে কোন ইস্যুতে তোমার ছাড়াবো আর দেখাচ্ছি। অনেকদিন আমি চিন্তা করতেছি কিভাবে তো তাড়ান যাবে। আমাদের বাংলাদেশের হাসিনা বহু ইস্যু খুঁজেছে বাংলাদেশের আলেমদেরকে তাড়ানোর জন্য, কথা ঠিক না? এখনো কতগুলো ইস্যু খুঁজে বলতেছে, দাদা এই মুহূর্তে বাংলা স্যার, আমরা বলি বাংলাকে তোর বাপ দাদা। ইস্যু ইস্যু বলেন না, আমাদের ইস্যু বলতে পাগল। এক দৌড়ে গেছে সকালবেলা আবু বকরের বাড়িতে দরকার। আবু বকরের দরজায় গেল, আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? যেই বলছে আবু বকর তোমার নবী যে পাগল হয়েছে তুমি কি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর দরজা করে বলে, আবু জেহেল যেই কথা একবার বলেছিস আর একবার আর একবার। হায় হায়, আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। আমি সব শুনেছি নবীর যে কয়টা সাহাবী তার মধ্যে 1 নম্বর নরম হচ্ছে আবু বকর, 2 নম্বর গরম হচ্ছে ওমর, আর 3 নম্বর অর্থনীতির দিকে ওসমান, 4 নম্বর জ্ঞানী হচ্ছে আলী। সব ধরে 1 নম্বর, নরমের 1 নম্বরের নাম কি? আবু বকর। আর সে আবু বকর আবু জেহেল আর একবার খালি একবার। আবু জেহেল বলতেছে, আবু বকর তুমি এত গরম চলে গেল। আবু বকর বলতেছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, আর এই নবীর বিরুদ্ধে কথা শুনে কেউ যদি নরম থাকে তাহলে বুঝবে সে মুসলমান নাই, সে মুনাফিক হয়ে গেছে। আজকে আমাদের বাংলাদেশে নবীর বিরুদ্ধে না বললেও আলেম ওলামার বিরুদ্ধে তারা কথা বলবে। আলেম ওলামারা কারা? আর ওলামারা শতরঙ্গিয়া, আলেমরা হলো নবীদের ওয়ারিস। জোরে গর্বটা ঠিক কিনা? আলেম ওলামাদের বিরুদ্ধে শাস্ত্রের গল্প হয়, আলেম ওলামার বিরুদ্ধে কথা হয়, একটা মানুষকে জবান খোলে না।
আপনি যদি আলেম ওলামার পক্ষে থাকতে না বলেন, আল্লাহ কেন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসবিরু, যদি ইমানদারেরা আল্লাহর ভয় কলিজার মধ্যে রাখতে চাও, সত্যবাদীদের তোমরা দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কি আমার না আল্লাহ? আপনারা বলছেন সত্যবাদী কারা? মানুষের সংবিধান থেকে তারা কথা কয়, তারা সত্যবাদী, না আল্লাহর কোরআনের সংবিধান থেকে তারা কথা বলে তারা সত্যবাদী? হ্যাঁ, বোঝা লাগবে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চমকে বলে, আমি কি জন্য পাগল বললাম তুমি কি জানো? আবু বকর বলে, আমার জানার দরকার নেই। তুমি আমার নবীকে পাগল করেছো, আমার কলিজার মধ্যে আগুন ধরে গেছে। আবু জেহেল বলতে একটু ঠান্ডা হয়ে শোনো, তোমার নবী কইল, তোমার নবী কইল আজকে রাত্রিবেলা বলে বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে আমি 2 বার গেছি, যাইতে 30 দিন লাগে, আসতে 30 দিন লাগে। আর তোমার নবী কইল আজকে রাত্রিবেলা সেখানে 2 রাকাত নামাজ পড়াছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ তার নবীকে নাকি 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। বলো তো আবু বকর, এই গাঁজাখুরি গল্প বিশ্বাস করা যায়? আবু বকর বলতে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে, এক বিন্দু মিথ্যা বলে নাই। আবু জেহেল কয়, আল্লাহ রে, আমার সকালটাই লস করে, আমি কার কাছে কি খবর দিতাম? আমার কাছে বলতে হুজুর মতিউর রহমান নিজামের ফাঁসি হতে, কামরুজ্জামানের ফাঁসি হতে, কাদের মোল্লার ফাঁসি হচ্ছে, সাইদি হুজুরের ফাঁসি হতে, মানে এই ফাঁসি ধারা মুখস্থ করতে। আপনারা এত ওয়াজ করতেছেন হুজুর, সাইদি হুজুরের পক্ষে দোয়া করতেছেন, তারপরও ফাঁসি হতে হুজুর। আমার হাত ধরে নিয়ে গেলাম চাষ করে, যা বললাম ভাই 1-2 কাপ ভেজে পাবে, হুজুর 2 কাপ দেয়, 1 লাখ 2 কাপ খাও, খাও, 1 কাপ খায় আর কাপ খাও। ওই যখন 4 টান বাজছে তখন আমি বললাম, ভাই দেন তুমি তো সাইদি হুজুরের ফাঁসিটা চিন্তা করতেছে, তোমার কি মৃত্যু হল? সেই কথা তোমার মৃত্যু সুন্দর সুন্দর জায়গা, ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোন তারিখ নাই। ধরে কোন কথা দেখছে আপনার বলেন তো, যাদের ফাঁসি হয়েছে তাদের তারিখ আছে না? কিন্তু যারা মরতেছে এরা কোন তারিখে? আমি লোকটার হাত ধরে বললাম, পাগল, যাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে তারা মরার আগে কলমা করতেছে, নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, কান্দাকাটি করে, তওবা তাসবিহ করে ফাঁসির দড়ি যখন গলা দিচ্ছে তখনও তারা কলেমা শাহাদাত পড়তে পড়তে তাদের ফাঁসি কার্যকর হচ্ছে। আর তুই যখন মরবি তখন কলমা পড়ার গ্যারান্টি আছে না? হুজুর এখন বর্তমানটা ভালো, আপনার কথা মতো তো ফাঁসি ভালো, এবং তারা আর এক কাপ খেয়ে দা বলতেছে, কার কাছে কি খবর দিলাম? কাম বলো না, কাম বলো না। আরে পাগলা, আবু বকরের কাছে আবু জেহেল খবর দিচ্ছে, আপনার বলতে এই খবরে লাভ হবে? আবু বকর দৌড়ে আল্লাহর নবীর কাছে, আল্লাহ নবী কাবার ঘর হেলান দিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আবু বকর পানি দিয়া নবীর চোখের পানি মুছে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কাঁদতেছেন? আমি শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা আপনি বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়া আল্লাহর আরশে গেলেন। আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। হুজুর এত বড় খুশির খবর আপনি কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল দিয়েছে। আল্লাহ নবী বলে, আবু বকর তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলতেছে, এক যারা মিথ্যা নয় হুজুর, এক যারা মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলে, আবু বকর আবু জেহেল আমাকে পাগল বলে যাওয়ার পর থেকে আমার মনের মধ্যে বড় কষ্ট হয়, কিন্তু তুমি যখন এক যারা মিথ্যা নয়, আমি তোমাকে কি পুরস্কার দেব? আবু বকর আমার তো দেওয়ার মতন কিছু নেই। আল্লাহ বলে, হাবিব আপনি কিছু দিবা না পারলে কি হবে? আমি আল্লাহ আবু বকরকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। চারিদিক থেকে সাহাবারা এসে নবীকে ধরে বলল, হুজুর আমরা শুনলাম আপনি বলে আজকে রাত্রে মেরাজ করছেন, আল্লাহ বলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিতে, হুজুর আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছেন। আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি বিশ্বাস হয়? সাহাবারা বললেন, এক বিন্দু মিথ্যা নয়। রাসূল বললেন, তাহলে বসো। সমস্ত সাহাবীকে কাবার আঙ্গিনাই নবী বসাইলেন। ধরে সুবহানাল্লাহ। ওমর ফারুক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনাকে আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ দিল, এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন, খালি শুনতে হবে না, মানা রাখবে। আজকে আমি নামাজের ওয়াজ আপনাকে শোনাবো, আপনি খালি শুনবেন, শুনবেন।
দেখছেন খালি মুরব্বীরা বলতেছে মাওলানা জুয়ান গুলা কথা কয় না কেন ভাই? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কোন লোক যদি বাড়িতে ফজর নামাজ পড়ে তারপরে রাসূল বলছেন সে মুনাফিক। বাড়িতে ফজর নামাজ পড়লে সে মুনাফিক, বাড়ি পড়লে মুনাফিক। জামাতের সঙ্গে আদায় করা লাগবে সেই নামাজের নাম হলো ফজরের নামাজ। এখন কোন নামাজ? কথা বলেন কোন নামাজ? এছাড়া ফেসবুক চলা দূরে বলবেন তো তোরা বুকো থাকতে করতো ইমাম সাহেবের ফজরের আদানের মধ্যে একই শব্দ 2 বার বেশি কয়, অন্য আদানত এই শব্দ নেই। সেই শব্দের নাম কি? না আপনি বলতেছেন আপনার বলতেছেন জুয়ান করে আগে আসলো 3.5 হাত, যে আদান শুনতেছে হচ্ছে 2.5 হাত। 2.5 হাত মানে বোঝেন? আজকে মাথার উপর কম্বল মাথার উপর দিচ্ছে হচ্ছে শীতের দিন পুকুরের কাছে খুঁজে আপনি জানলাতে তাকে কিন্তু ঘরের মধ্যে মনে চাউলের বস্তা ঢাকা করতে আগাও নেই মাথা নেই ল্যাপের মধ্যে খেয়ে রেখে আপনি আস্তে করে ল্যাপ টানতে দেখেন ল্যাপের ভিতর আর সাইজ আর সকালবেলা সাইড ছিঁড়ে কুত্তের সাইজ একই সাইজ। খালি শুনলে হবে না ভাই জান। ওমর ফারুক বললেন রাসূলুল্লাহ আল্লাহ যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে দিলেন এই নামাজ সম্পর্কে আমরা শুনতে চাই। রাসূল বললেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটাকে গ্রহণ করা লাগবে। সমস্ত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়লে আমাদের পুরস্কার কি? আল্লাহর নবী বললেন আমার হাবিবরা তোমাদের বলতেছে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। আমি রাসূল একবার মেরাজ করেছি আল্লাহর কাছে, আর দৈনিক তোমরা 5 বার মিলিত হবে আল্লাহর সাথে। আমি রাসূল একবার মেরাজ করেছি আর দৈনিক তোমরা 5 বার মেরাজ করবে আল্লাহর সঙ্গে। রাসূল বললেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। ধরে কোন সুবহানাল্লাহ। এখন যারা জুম্মা নাচতেছেন আপনারা তো বলছেন হুজুর আমাদের খবর কি? সবার শেষে আগে যায় আমাদের কোনো খবর নেই। অবশ্যই খবর আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। রহমানুর রহিম আল্লাহ তাআলা হাশরের ময়দানে বলবেন যারা 5 ওয়াক্ত পড়ো নাই জুমার দিন শেষে আগে গেছো ওই সমস্ত জুম্মা পার্টিকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টিটা খুশি হয়ে বলবে কে রে 5 ওয়াক্ত তোর যে খবর এটা আল্লাহ আমাদের কাছে জান্নাত দিবে। আর জান্নাতের খবর শুনে মারবে দৌড় এক দৌড়ে জান্নাতের কাছে গিয়ে দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। তো বলছে আল্লাহ আপনি জান্নাত দিলেন কিন্তু তালা আছে। আল্লাহ বলে খুঁজে দেখ তোর কাছে চাবি আছে। ওরা তখন পকেটে হাতে একটা চাবি পাবে, চাবি আছে। চাবি তালার মধ্যে ঢুকবি কিন্তু ঘুরবি না, ঢুকছে ঠিকই ধরে না। তবু আল্লাহকে চাবি পেলাম তালার মধ্যে ঢুকে কিন্তু ধরে না কেন? আল্লাহ বলতে পাগল ওই তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যে 5টা দাগ থাকা লাগবে। দাগে তাকে মিল হবি কুটুস করে খুলে দেবে। এখন দেখতো তোদের চাবির হালত কি? আল্লাহ চাবি আছে কেউ তালা কোনো ভাগ নেই। আল্লাহ বলতে তাহলে জান্নাত দেখে ফেরত। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না খালি জুম্মা নাচতেছে তারা জান্নাত দেখতে পারবি কিন্তু ভিতরে ঢুকতে পারবি না। ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত নামাজ লাগে। ধরে বলেন কয় ওয়াক্ত? আল্লাহ তাআলা কোরআনে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি কাজ থেকে হেফাজত করতে। এটা একটা পুরস্কার। কয়টা পুরস্কার? দেখবেন যে লোকটা নামাজ পড়বে ও মিথ্যা কথা বলবে, যে লোকটা নামাজ পড়বে ওই সুদ খাবি না, যে লোকটা নামাজ পড়বে ওই ঘুষ খাবি না, যে লোকটা নামাজ পড়বে ওই জমির আল ফেলবি না, যে লোকটা নামাজ পড়বে ওই মেয়ে থাকি দিয়া ছেলের সব জমি দিবি না। এখন আপনারা বলতেছেন হুজুর আপনার কথার সাথে তো মিল দিতে না, আমাদের সবচেয়ে ভালো নামাজি ওই জমির আল আটো। আমাদের হাজি সাহেব 2.5 বার হজ করে বেটার সব জমি দিতে হলো মিল দেয়নি। তাহলে আপনি এটা কি বলতেছেন? এরা কি করতেছে বলবো? আল্লাহ কয় নামাজের জোরে হায় সাজা জালে জোরে পাক কোরআনের আছে ঘোষণা
এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা জাহান্নামে দিয়া করোয়ানা। আগে কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? তার মানে বোঝা গেল নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। এই মনোযোগ দিয়ে খেয়াল করেন বাবা, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কি করা লাগবে? হাদিসে বিস্তারিত হুজুরি কলঙ্কিত পশ্চিম কালেও নামাজ তোর হবে না। তবে কেন যাও জুয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বিদেশ ফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? সবাই জোহরের নামাজ পড়ে বাড়িতে গেছে বড় মসজিদে। এক মুসল্লি সবাই চলে গেল, আমি মসজিদে নামাজ পড়ি। তুই এখন মসজিদের মধ্যে ঢুকে জোহরের তার একটা শূন্যতে নিয়োগ করছে। জুতা তো চিন্তা করে এখানেই তো মসজিদের মধ্যে গেলে জুতা তোর আস্তে 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 দেখেন যেখানে নামাজ পড়তেছে 80 কাঠের বাক্সের মধ্যে জুতা চোখে আমরা জুতা তোর মনে করতেছে 4 রাকাত নামাজ অনেকক্ষণ লাগবে। এই শুধু আমি জুতা দিয়ে যায় তোর এই মনে করে বিসমিল্লাহ করে, তোরও কিন্তু বিসমিল্লাহ করা। আগে বাংলাদেশে বহু সুর আছে ভাষণ দেওয়ার আগে বিসমিল্লাহির রহমানির রহিম করে কষ্ট হয় না, এটা হলি হলো তোর এখন বিসমিল্লাহ করে জুতা একেবারে হাতত দিতে নামাজ পড়তে খুব করে সুরা তোর বলতে ভাই আপনি তো নামাজ পড়তেছেন, যারা পাগল তুই জানিস না, আমি নিয়োগ করার সময় বলেছি ইলার দেহাতের কাবালা জুতে আমার মুখ আছে কাবার দিকে, তোর কাছে জুতের দিকে, তুই যতই চেষ্টা কর আমার জুতা চুরি করবার পারবি না। তখন দুই কান্দের ফেরেস্তা বলতেছে আমার দেখ মুখ কি দেখ মুখ, একটা হলো জুতা চোর, একটা হলো নামাজ চোর। এই দুটার মধ্যে বড় চোরকে আল্লাহ বলতেছে নামাজ চোর হলো সবচাইতে বড় চোর। নামাজ চোর কি সবচাইতে বড় চোর। জিহাদের ময়দানে হযরত আলীর পিছন দিকে তীর ঢুকছে, ধরে কোন দিকে? সাহাবের এসে দিকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ বহু চেষ্টা করলাম, হযরত আলীর পিঠ থেকে তীর বের করা যাচ্ছে না, তীরের শলাকায় হাত দিলে হযরত আলী চিৎকার দিয়ে কান্না করে। এখন বলেন তো হুজুর আমরা কি করব? আল্লাহ রাসূল কিছুক্ষণ চুপ করে থাকলেন, ছোট বাচ্চার মতো নবী কান্না শুরু করলেন। হুজুর আপনি এভাবে কান্নার কারণ? রাসূল বললেন আমার আলী থাকে জিহাদের ময়দানে সবার সামনে, আমার আলীর পিছনে যারা থাকে তারা হলো আমার সাহাবী মুসলমান। তাহলে আলীর সামনে দিক থেকে তীর ঢুকতে পারে, কিন্তু পিছন দিকে তীর কেমনে ঢুকলো? চিন্তা করার দরকার আছে না? কারণ হযরত আলী হচ্ছে জিহাদের ময়দানের সেনাপতি। ধরে কি এটা কি গুলি দিয়ে যুদ্ধ চুরি করে মানুষ সুযোগ নেই, সামনে ডাইরেক্ট ধরে কোন কথা দেখি না, ডাইরেক্ট লাল তলোয়ারের যুদ্ধ হলো। এখনো পৃথিবীতে মুসলমানের সাথে কোন জাতেরা পারবে না, ধরে কোন কথা দেখি না। আর ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আসবে তখন ওই পারমাণবিক অস্ত্র থাকবে না, সব অস্ত্রকে আল্লাহ বলবে ফোটা বন্ধ। তখন আবার ফিরে আসবে ঘোড়া, আবার আসবে ঢাল, আবার হবে তরবারি। আপনার বলেন তো কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের তরবারির সামনে দাঁড়াবার পারবে? কারণ মুসলমান জানি মরলে শহীদ বাঁচতে গেলে ফাঁকা ধরে খন্ডা পাবে। আর হিন্দুরা মরার পরে কি হতো আমি গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে যমুনার ওই পরে মাছ না বাড়ি আমার মা আছে আমাকে বলতে হুজুর যমুনা বাড়ি ধারা গাড়ি কি দিয়ে নৌকা দিয়ে এগুলো ছোট নৌকা ছিল যাবো না, যমুনা পাড়ি হলে যমুনা দিয়ে নৌকা বড় নৌকা নিয়ে আসলো। ওরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো। আমি দেখলাম নৌকায় 2100 যাত্রী, আমি নৌকার মধ্যে মাঝখানে বিছনা করে দিলে বসলাম। কিছুক্ষণ পর নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। বাতাস যখন শুরু হলো তখন দুই হিন্দু ছিল 100 জনের মধ্যে। ওই দুই হিন্দু আমার কাছে এসে বলছে হুজুর কিছু একটা করে। হিন্দুরে বললাম কি করো ভাই? তোরা আজান দেন, হুজুর আজান দেন। আমি গেলাম কেড়ে তোরা ভগবানের দেন, তোরা আজানে কি বুঝিস? হুজুর আমাদের বাড়ি মুসলমান পাড়া হুজুর। যখন এইরকম ম্যাক করে বাতাস হয় তখন একবার আজান দিলে কমে, দুইবার আজান দিলে ভালো হয়। আমি গরম থেকে ভগবানের খবর দিই, হুজুর যে কি করে আমাদের ভগবান সব জায়গা থাকে, তাই আমাদের ভগবান জায়গা মতো থাকে, ঠিক মতো কাজ করবার না পারলে আমরা শেষের দিন পানি ভেঙে ফেলি। ধরে কথা বলছে আরে কোন ধর্ম চলবে না, একটাই ধর্ম, তার নাম হলো মুসলমান ইসলাম। ধরে কার কথা ঠিক না? লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী চিন্তা করে গেল, চিন্তা যে আমার আলী থাকে সবার সামনে,
আলীর পিছনে যারা থাকে তারা হলো সাহাবী, মুসলমান। তাহলে আলীর পিছন দিকে তীর মারল কে? না, পিছনে মুসলমানেরা থাকে, যে মুসলমানেরা থাকে, কাফেররা মারবে সামনে থেকে। যেরকম কোন জায়গা থেকে? সামনে থেকে মারবে, কিন্তু পিছন দিকে কে মারল? নবী যখন এই চিন্তা করতেছে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী চিন্তা করতে পারে কিন্তু নিজের থেকে কোনো কথা বলতে। এমন সময় আল্লাহ বললেন, অমিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। চিনেন ভাইরে, আয়াতটা চিনেন? আল্লাহ বলেন, হাবিব, হযরত আলীকে কোনো মুসলমান তীর মারেনি। আলীর পিছন দিক থেকে কোনো সাহাবী তীর মারেনি। যেই বেটা মারছে ও হলো মুসলমান সাজা মুনাফিক। মুসলমান সাজা মুনাফিক। দেখবেন ভোটের আগে সেই মুসলমান এক নেতা আসরের নামাজ পড়বি 2 বার, চামচা বলবে আজকে 2 বার হলো, ভোটের আগে হোক, অসুবিধা নেই। গাড়িকে বলতেছে নেতা, গাড়ি বলতেছে, এই ড্রাইভার ব্রেক কর। ড্রাইভার বলতেছে, স্যার কি জন্য ব্রেক? কয় যে মানুষ আসতেছে, ব্রেক কর। না স্যার, ওটা মানুষ না তো, ওটা ফকির। নেতা কয়, পাগলা, ভোটের আগে ফকিরও যা হামু দেয়। গাড়ির থেকে নামে সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, চাচা সালাম আলাইকুম। ফকির খালি চারিদিকে তাকায়। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলে? আপনাকে দিলাম চাচা, বিক্রি করে খাই। ভোটের আগে ফকিরও যা হামু দেয়। ওরে শালা, ধর্মের নামে ব্যবসায়ী, ধরে কার কথা ঠিক না? আর এই তাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, সূরা মাউন পড়ে দেখেন, ধর্মের নামে ব্যবসা কোন আলেম করে না, কোন আলেম করে না। এই জালেমরাই মাঝে মধ্যে করে। ধরে কার কথা বলেন না কেন? এই জালেমেরাই মাঝে মধ্যে করে। গরিবের বন্ধু সমাজসেবক, জনদরদি এমন একটা ভাষা তুলবে, জনগণ মনে করবে আমাকে সবচেয়ে আপনজন। হায় হায়, একটু মনোযোগ দিয়ে শোনেন। মুসলমান সাজা, এরাই মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। আল্লাহ নবীকে বললেন, কোরআনের আয়াত দাও গো নবী। কয়েকদিন হলে একটা কাফের মুসলমান সাজা, কারণ আলীর সামনের দিকে যাওয়ার কোনো হিম্মত নাই। সামনের দিকে যেই যায় আলী তাকে জাহান্নামে পাঠায়। ধরে কান কোথায় পাঠায়? বহু বীর, কাফেরের বহু বীর আলীর কাছে কিন্তু গেছিল, কিন্তু তরবারি তো আলী মারা দূরের কথা, ঢাল পর্যন্ত আসা পারেন। ঢালও যে তরবারি মারবি তার আগে আলী ফেচাং করে বেড়ে দেয়। কোন দিক থেকে মারে ওই 2 টুক যায়। তো কাফেরদের কোন সেনাপতি, কোন বীর আলীর সামনে যখন যাওয়ার পারে না, সমস্ত কাফেররা মিলে মিটিং করলো গভীর রাত্রে, যে আলী যদি শেষ না করা যায়, ইসলামকে শেষ করা যাবে না। আল আলী আসাদুল্লাহিল গালিব, আলী হচ্ছে আল্লাহর সিংহ। ধরে কোন সুবহানাল্লাহ। তখন কাফের যুবকরা বলতেছে, লাভ নাই তো, কারণ যাই সামনে যায় সাথে সাথে। তখন বলে, সামনের দিক থেকে হবে না, পিছন দিক থেকে মারা লাগবে। তো পিছন দিক থেকে কেমনে মারবেন? বলে, আমাদের মধ্যে একজনকে মুসলমান সাজা লাগবে। কিছুদিন হলে মুসলমান সাজা, নামাজ পড়া লাগবে, রোজা করা লাগবে, জিকির করা লাগবে, দ্বিতীয় কাতার থেকে সামনে কাতার যাওয়া লাগবে। এমন মুসলমান আতর টাতল্লি একের সেই মুসলমান জিহাদের ময়দানে হযরত আলীর পিছনে মুসলমান হয়ে, যেই মাত্র হযরত আলী জিহাদের ময়দানে আল্লাহর জন্য যুদ্ধ করতেছে, এমন সময় ওই মুনাফিক পিছন দিক থেকে বিষাক্ত তীর মারছে। নবীকে আল্লাহ বলেন, হাবিব, কোন মুসলমান, কোন সাহাবীকে আপনি সন্দেহ করবেন না। যেই বেটা হযরত আলীর পিছন দিকে বিষাক্ত তীর মারছে, ও হলো মুসলমান সাজা একটা মুনাফিক। আল্লাহ নবী বললেন, আমার আলীকে তোমরা কষ্ট দিও না। আমি বলতেছি, নামাজ পড়লে হবে না, নামাজ ধরা লাগবে। ধরে কোন কি করা লাগবে? একটু মনোযোগ দিয়ে শোনেন। আলীকে তোমরা কষ্ট দিও না। সাহাবারা বললেন, হুজুর, তাহলে আলীর পিঠ থেকে তীরকে বের করবেন না। আল্লাহর নবী বললেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে, ওই সময় তীর টেনে বের করা লাগবে। এ বাবা, একটু মনোযোগ দিয়ে শোনেন রে। আলী যখন নামাজের কোথায় থাকবে? ভিতরে। জোরে বলেন, কোথায়? ভিতরে। ভিতরে। নামাজের শুরু, নামাজের শেষ, নামাজের মাঝখান আছে না নাই? নামাজের শুরুটা হলো শরীয়ত। নামাজের শুরু কি? নামাজের মাঝখানটা হলো মারেফত, আর নামাজের শেষটা হলো হাকিকত।
আচ্ছা আপনারা বলেন তো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের মেরাজ। এই হাদিসটা যদি আপনি বিশ্বাস করেন, তাহলে নামাজের মধ্যে আল্লাহর সাথে মেরাজ কেমনি হয়? এ আমাকে চটপটানি নামাজ ছটফট করতেছে। ওই বাইরে থাকলে কোনো ছটফট করে না, মসজিদের মধ্যে ঢোকার সাথে সাথে ওর ছটফটের ব্যায়াম শুরু হয়ে গেছে। এরকম কিছু মুসল্লি আছে না নাই? 4 মিনিট পরে আসরের নামাজ হবি, 4 মিনিট পরে আসরের জামাত হবি, ওই 4 মিনিট আগে ঢুকাই কে রে? আমি তো এত আগে ঢুকি না রে, আজকে কি ভুলি করবো রে। এই 4 মিনিটের মধ্যে 5 বার ঘড়ি দেখছে। আর সাথে যায় আছে, তাকে বলতেছে ভাই আর কয় মিনিট? বলছে এখনো 3 মিনিট। ভাই আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই লোকটাই নামাজ শেষ করে আপনাকে রে চক ঝুপু বাজার নাই, এখানে কি বাজার? অদ্দিরকলা বাজারে 4 স্তরে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতেছে, একবার ঘড়ি দেখতেছে না। এরকম আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, আলী যখন নামাজের ভিতরে থাকবে ওই সময় তীর টেনে বের করা লাগবে। আল্লাহ নবী 2 জন সাহাবীকে ডাক দিলেন, একটা হলো জাবের আর একটা হলো হোজাইফা। এই 2 জনকে আল্লাহ নবী বললেন, তোমরা জামাতে নামাজ পড়বা না, তোমাদেরকে আলীর তীর বের করার জন্য সৈনিক হয়ে থাকতে হবে। আল্লাহ নবী নামাজের ইমামতি করলেন। একটু মনোযোগ দিয়ে শোনেন, নবী হলেন ইমাম। নবীর পিছনে যে 2 জন সাহাবী দাঁড়াইল, একজনের নাম হলো আবু বকর, একজনের নাম হলো ওমর। আল্লাহ রাসূল হযরত আলীর দিকে তাকায় দেখে হযরত আলী আবু বকর আর ওমরের মাঝখানে দাঁড়াইছে। 2 নম্বর কাতারে আলী বরাবর যিনি দাঁড়াইছে তার নাম হলো ওসমান গনি। আল্লাহ রাসূল বললেন, জাবের আর হোজাইফা খুব খেয়াল করবে, আলী যখন নামাজের মাঝখানে থাকবে তখন তোমরা তীর টান মারবে। হযরত আলী যখন নবীর পিছনে নামাজের নিয়ত করলেন, এমন সময় জাবের হোজাইফা তীরের শলাকা ধরে টানে। হযরত আলী পিছন দিকে আসে, আবার তীর ছেড়ে দিলে ঠিক মতো দাঁড়ায়, কিন্তু জবান দিয়ে কোনো আহা উহু চিৎকার কোনো শব্দ নাই। আবু যর হুজাইফা আর জাবের বলতেছে, যে তীরের শলাকায় হাত দিয়ে হযরত আলী চিৎকার দিয়ে কান্দে, আর সেই তীর ধরে টানি লোকটা পিছন দিকে আসে, আবার সাইডে দিলে সামনের দিকে যায়, মুখে কোনো সাউন্ড নাই। জাবের বলতেছে এইভাবে টানলে হবে না। আলী যখন নামাজের মাঝখানে যাবে, হযরত আলী যখন নামাজের শেষদায়, ওই সময় 2টা সাহাবী আলীর পিঠের উপরে 2টা পা দিয়া এত জোরে তীর টান মারছে, তীর শুধু বের হয় নাই, তীরের সঙ্গে পিঠের গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। তার মানে ওই মুসলমান সাদা মুনাফিক এমন তীর মারছে, যেই তীরটা বিষাক্ত তীর, ঢুকার পরে গোস্ত পর্যন্ত পছন্দ হয়েছে। ওই গোস্ত পর্যন্ত যখন ছিঁড়াইল আসরের নামাজের পরে, আল্লাহ নবী সালাম ফিরায় সাহাবীর দিকে মুখ করেছে। 2 ওয়াক্ত নামাজের সালাম ফিরায় আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরায়, একটা হলো ফজর আর একটা হলো আসর। নবী যেই মাত্র সাহাবীর দিকে মুখ ঘুরাইছে, এমন সময় জাবের আর হোজাইফা রক্তমাখা তীর আর গোস্ত নবীর সামনে জমা দেয়। নবী গোস্তটা আড়াল করে ডাক দে বলে, আলী। সঙ্গে সঙ্গে হযরত আলী দাঁড়িয়ে বলতেছে, লব্বাইক রাসূলুল্লাহ, হুজুর আমি আপনার সামনে। রাসূল বলে, আলী রে, তোমার পিঠ থেকে তীর টেনে বের করলো। শুধু তীর টেনে বের কর নাই, তোমার পিঠ থেকে গোস্ত ছিঁড়াইলো। আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আমি নবী জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? আপনারা বলেন তো, আল্লাহ নবী জানে কি জানে না? জোরে কোন জানে কে জানে না? নবীর পিছনে হযরত আলী সামনে কাতারে নামাজ পড়েছে, আর নবী বলতেছে আমি জানতে চাই তুমি তখন ছিলে কোথায়? সঙ্গে সঙ্গে আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানার পরেও যখন জানতে চান তাহলে শোনেন, আমি তখন আল্লাহর কাবার ভিতরে ছিলাম। লিল্লাহি তাকবীর। মক্কার কাবা না, মক্কার কাবা না, আল্লাহর কাবা। মক্কার কাবার মধ্যে কাফেরেরা 360টা মূর্তি ঢুকাছিল। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলুন তো, মক্কার কাবা আর আল্লাহর কাবা এই 2টার মধ্যে তফাৎ কি? হুজুর জীবনে শুনিনি, আজকে আপনি বলতেছেন। আমাদের আলফুনা দরবারের পীর সাহেব যখন মারা গেল, তখন একজন ফেসবুকে পোস্ট দিছে, আমার কেবলা কাবা, হুজুর আজকে দুনিয়া থেকে বিদায় নিলেন। কি কাবা? আচ্ছা আপনারা বলেন তো, একটা পীর কোনোদিন কাবা হয়? কিন্তু ওই ফেসবুকে পোস্ট দিছে, এই আলপনা দরবারের পীর ডক্টর আব্দুল মান্নান সাহেব যখন মারা গেল, ওই পোস্ট দিছে, আমার কেবলা কাবা দুনিয়া থেকে বিদায় নিল। অনেকে না বুঝে তার বিরুদ্ধে বহু, কেউ বলেছে মুশরিক, কেউ কি বলেছে ঠিক নেই, কিন্তু কাবা তো একটাই। আপনারা বলেন তো, প্রথম যেই নামাজের সালাম ফিরে নবী সাহাবীর দিকে মুখ ঘুরেছে, এই নামাজ হলো ফজরের নামাজ। জোরে কোন নামাজ?
যেই মুখ ঘুরেছে তখন একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, কাবার দিকে মুখ করে নামাজ পড়ালেন, সালাম ফিরানোর সাথে সাথে কাবাকে পিছনে রেখে আপনি যে আমাদের দিকে মুখ ঘুরালেন হুজুর, এখন আপনার কাবা কোন দিকে? রাসূল যখন সাহাবীর দিকে মুখ ঘুরাছে তখন কাবা কোন দিকে? তা আপনি কাবারে পিছনে ফেলে আমাদের দিকে তাকায় থাকলেন, কাবা যে পিছনে পড়লো, সঙ্গে সঙ্গে রাসূল বললেন, সাহাবীরা তোমরা জানবার চাও, এতক্ষণ আমি পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়েছি, আর এখন আমি আল্লাহর কাবার দিকে মুখ ঘুরাইছি। জোরে কান সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, হুজুর পাথরের কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর এখন আল্লাহর কাবা মানে কি? আল্লাহ রাসূল বললেন, তাহলে শোনো, একদিন কাবা ঘর থাকবে, বাইতুল মসজিদ নববী থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর কোটি কোটি মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিবে, কিয়ামত হয়ে যাবে। তোমাদের মতন একজন আল্লাহওয়ালা কাবা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। ধরে এখন সুবহানাল্লাহ। এখন বলেন তো, একটা মানুষের দাম বেশি না কাবার দাম বেশি? যদি মানুষ আল্লাহওয়ালা হয়, সব মানুষ না, আল্লাহওয়ালা একজন থাকা অবস্থায় ইসরাফিল সিংহায় ফুৎকার দেবে না, ওই কাবা ঘরও কিয়ামত আটকাবার পারবে না, ওই মসজিদ নববী কিয়ামত আটকাবার পারবে না, ওই বাইতুল মুকাদ্দাস কিয়ামত আটকাবার পারবে না। কিয়ামত আটকাই দিবে একজন আল্লাহর কাবা, আল্লাহওয়ালা। জোরে কান সুবহানাল্লাহ। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিঠ থেকে যখন তীর টেনে বের করেছে, আমার পিঠ থেকে যখন গোস্ত ছিলাইছে, তখন আমি আলী কাবার ভিতরে ছিলাম। দুইজন সাহাবী একবারে দাঁড়াইছে, একজন নাম হল আবু বকর, আরেকজনের নাম কি? ওমর। দুইজন দাঁড়িয়ে বলতেছে, হুজুর, আলীর পিঠ থেকে তীর বের করা হয়েছে, গোস্ত ছিনাইছে, এই কারণে আলী দুর্বল হয়ে গেছে, হয়তো আলী ভুল বকতিছে। আপনারা বলেন তো, তুই আমিয়া সাহাবী? এই তুই আমিয়া সাহাবী? আপনারা বলেন, রাসূল যখন হিজরত করে মদিনাত গেছিল, ওই সময় আবু বকর কি আছিল? জানা লাগবে তো। আজকে আমরা বেশি কথা বললে অনেকে মন খারাপ করে। আল্লাহর নবী 23 বছরের জিন্দেগিতে হিজরত করে যখন মদিনায় গেলেন, তখন আমাদের নবী শুধু নবী ছিলেন না, নবী ছিলেন মদিনার রাষ্ট্রপতি। জোরে কোন কথা ঠিক কি না? নবী যখন রাষ্ট্রপতি হলেন, তখন ধর্মমন্ত্রী হলেন আবু বকর, আইনমন্ত্রী হলেন হযরত ওমর, অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, আর শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দুইজন মন্ত্রী দাঁড়াইছে, খালি দুইজন সাহাবী না, একটা হলো ধর্মমন্ত্রী, একটা আইনমন্ত্রী। দুইজন মন্ত্রী সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী অনেকক্ষণ ধরে পিঠের মধ্যে তীর রেখেছিল, সেই তীর টেনে বের করেছে, গোস্ত ছিঁড়াইছে। আমার মনে হয় হযরত আলী ভুল বকতেছে, দুর্বল হওয়ার কারণে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, ইজলিস, আবু বকর, ওমর, বসো। আমি তো তোমাদের কাছে জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। জোরে কান সুবহানাল্লাহ। আমি হচ্ছে এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। আমার মায়েরা হয়তো মনে মনে চিন্তা করতেছে, হুজুর কি উম্মে সালমার ওয়াজ ভুলে গেল নাকি? মেয়েদের ধৈর্য কম না বেশি? জোরে কান কম না বেশি? মেয়েরা চিন্তা করতেছে যে ওয়াজ দিয়ে হুজুর ওয়াজ শুরু করলো, এখন পর্যন্ত হুজুর কয় না, হুজুর কি ওয়াজ ভুলে গেল নাকি রে? না বাবা, ভুলিনি রে। কারণ আমি আগে আপনাদেরকে নামাজ ধরাবো। কি ধরাবো? নামাজ ধরা লাগবে ভাজান। নামাজ পড়ে কোনো লাভ নেই। সারা বছর পড়ছে, পরীক্ষা ফেল করছে, ওই পড়ার মধ্যে কোনো লাভ আছে? কি হচ্ছে? চা আমি টেজত খাই না, টেজে আমি চা খাই না। তবে একটা জিনিস আজকে আপনাদের কাছে আপত্তি করবো, চা না, চা নয়, আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে যদি ব্যাগ যায়, যদি রুমাল যায়, আমি কিন্তু যখন উঠছি তখন থেকে এক টানা 1.5 ঘন্টা কথা বলতেছি, আরও বলবো, অসুবিধা আছে? আজকে এই ওয়াজের পর আমার কোনো ওয়াজ নাই যেটা মেরে আর একটা যাওয়া লাগবে, ওই চিন্তা নেই। সারা রাত লয়। এই মসজিদ কমিটির লোকেরা চিন্তা করতেছে যে হুজুর কি দিলেন, ফতুয়া না দান? দানের স্লিপ হলে সেটা দিবেন ভাই রে। এই ফতুয়ার স্লিপ দিচ্ছেন কারে? এই যে কি ফতুয়া, হুজুর সাইজ করবে নাকি আল্লাহ? হুজুর আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, আমরা ওয়াজ মাহফিলে করতে গেলে বাজারে লেখা হয় মসজিদ উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল, এই কথাটা কি বর্জন করা যায় না? যদি এই বিষয়ে একটু বলতেন। আমরা নিয়ত করলাম এই মসজিদ উন্নয়নের জন্য। কি লিখছে রে?
এই নিয়তে মাহফিল করলে মানুষের ইমানের কি উন্নয়ন হবে? মানে কেউ নিয়ত করলো মসজিদ কমিটি উন্নয়নের জন্য, তাহলে কি মানুষের কি লেখছে মসজিদের উন্নয়ন হবে না? কি লিখছে? আমি কিন্তু ওয়াজের প্রথমেই বলেছি আজকের আলোচনা, একটা হাত তোলেন তো দেখি। হাত নামান, বোঝা গেছে। হায় 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 রে, এই জন্যে আমি জানি তো, এই জন্যে আপনারা যারা বাহিরের গ্রাম থেকে আইছেন, আপনাদের গ্রামে মসজিদ আছে না নাই? মসজিদের উন্নয়ন বিষয় হয় ওই মসজিদের যারা মুসল্লি তাদের দ্বারা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল কিন্তু বলেছেন, কেউ যদি জান্নাত একটা ঘর চাও তাহলে আল্লাহর একটা ঘর বানাও। মসজিদ কেউ যদি বানায় দেয় আল্লাহ তাকে জান্নাত একটা ঘর বানায় দেয়। তা আপনাদের এই গ্রামের মুসল্লি নাই, কি কয় কি কয় চলে গেল নাকি? যাক, অসুবিধা কি? সবাই থাকার দরকার নাই তো। অনেক ধান, অনেক ধান, বারবার বলতেছে অনেক ধান। এক মুরব্বী রাগ করে কয়, অনেক ধান না রে, এ ধানের মধ্যে চিটা পাতা না স্যার। তখন কয় কেমনি বুঝবো? কয় ফ্যান নে আয়, ওই যে বড় ফ্যান নে আয়, দে বাতাস। কয় কেমনি ধর্ম? কয় বাতাস দে আলগা কর। আলগা করে দেখে চিটা পাতান সব উড়ে যাচ্ছে, ধানগুলো সব এটি পড়তেছে। এখন এগুলো পড়তেছে, এগুলো ধান, সামনে সবগুলো থাকতে পারবি না। যারা চিটা পাতান উঠে দেবি, অসুবিধা কি? আমরা চিটা পাতানলে কি করবো? আমাকে দানাদার ধানের দরকার। ধরে কোন কথা ঠিক কিনা? হাজারো মানুষের দরকার নাই, এমন আল্লাহর বান্দা থাকতে পারে একাই মসজিদের বাদ বাকি সব কাম করে দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? হাজার মানুষের দরকার আছে। এই মসজিদের বারান্দার টাইলস লাগবে, এক ব্যক্তি এই মসজিদের বারান্দায় টাইলস করে দিতে পারে। পারবেন না আপনি ভাই? জাগ দিয়ে না, নিয়ত করা লাগবে। আমি যদি সারা জীবনের টাকা কামাই করে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করি, যেখানে একটা পয়সাও মানুষের দান সদকা লেইনি, সম্পূর্ণ টাকা হলো আপনাকে দেওয়া ওয়াজের টাকা। আমি তো এই টাকাতে বগুড়া শহরে বাসাবাড়ি করে থাকতে পারতাম, ওখানে মসজিদ মাদ্রাসা করার কি দরকার? কারণ আল্লাহ আমাকে জানাইলো, বক্তা তুই ওয়াজ দিয়ে জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই, তোর 3 মেয়ে হয়েছে তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই, তুই হজ করেছিস তারপরে জান্নাত পাবি তোর কোনো গ্যারান্টি নাই, তুই বাপ মার খেদমত করেছিস, বাপ মা নাই মসজিদ মাদ্রাসা করছিস, তুই জান্নাত পাবি তার কোনো গ্যারান্টি নাই। হতে পারে কঠিন মুসিবতের সময় যারা কোরআনের হাফেজ হচ্ছে, আলেম হচ্ছে, তাদের ওসিলায় আল্লাহ তোকে জান্নাত দিবার পারে। জোরে কোনো কথা ঠিক। এখন পর্যন্ত আল্লাহকে আমি কোনোদিন সাহস করে বলতে পারি না যে আল্লাহ মসজিদ বানাচ্ছি, মাদ্রাসা বানাচ্ছি, আমার 3 মেয়ের বাপ, হজ করছি, মাদ্রাসা পড়ছি, ওয়াজ করি, আল্লাহ তুমি জান্নাত দাও। এখনো কর পারি না। আমি মাঝে মধ্যে আল্লাহ বলি, আল্লাহ জান্নাতের বারান্দাত আমাকে একটু জায়গা দিয়ে তো, যারা জান্নাতে হবে তাদেরকে আমি একটু দেখবো। আল্লাহ আমার ভিতরে ঢোকার দরকার নেই, আল্লাহ তুমি জাহান্নাম না দিয়ে জান্নাতের বারান্দাতে একটু জায়গা দিও। আর যেই ব্যক্তি মসজিদ বানায় দিবে আল্লাহ তাকে নিজস্ব ভাবে জান্নাতে একটা ঘর বানায় দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এই মসজিদ কমিটির কে আছে এখানে? মসজিদ কমিটির সভাপতি কে? আপনি কি? আপনি ইমাম সাহেব? কেউ নেই মসজিদের? কেউ নেই? তা আপনি কি দিবে কোন? দেখি বাবা চেয়ারে বসে আছে, টাইলস দেওয়া লাগবে কম দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে দিছে, এখন খালি গামছার আদায়। এই খালি গামছা, আপনারা যারা বাইরে থেকে গেছেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন। এই মাহফিল কমিটির লোক কোথায় রেখে গামছালে ব্যাগলে ভেতরে নামো, নামো। 5 মিনিটের মধ্যে আদায় কমপ্লিট করে এক টানা ওয়াজ হবে। জোরে কোন ঠিক কিনা? উম্মে সালমা নবীর 3টা শর্ত দিছে, নবী বলেছেন শর্ত পুরা করে হলেও তোমাকে বিবাহ করবে ইনশাআল্লাহ। এই ওয়াজটা আপনাদের জন্য না, আমার মা বোনদের জন্য। আরে মা বোন যে ভালো হলে আপনাদের কি মজা হবে ভাই। আজকে সব জায়গায় শান্তি আছে, বাড়ির শান্তি নেই। জোরে কোন কথা ঠিক কিনা? সব জায়গা আমাদের শান্তি, রাস্তার গতি শান্তি, বাজার করি শান্তি, যেই বাড়িতে গেছি ওরে বাবারে। আচ্ছা জান, আসেন আসেন। এই ব্যাগলে ঢুকছে, দেন সবাই দেন, 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবেন আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে দান করবেন। ভাইজান কোনো শরম নাই, মসজিদে দান বাক্স মুখের সামনে দিয়ে যায়।
সবাই দিবার পারে না, পকেটে সবার টাকা আছে কিন্তু সবাই পারে না। কেন পারে না জানেন? মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান ধোঁকা দেয়। শয়তান ধোঁকা দেয়। 100 টাকার লোট আছে, 50 টাকার লোট আছে, 500 টাকার লোট আছে, 20 টাকাতে নাই। 20 টাকা নাই দেখে ওই দান বাক্স মারে ঠেলা। তা আপনাদের কাছে যদি মনে করেন ছোট লোট নাই, বড় লোট আছে, আপনি যেটাই দিবেন আপনার নামে ওইটা জান্নাতের ব্যাংকে আল্লাহ অ্যাকাউন্ট করে দিবে। দেন দেন দেন। এ আবার ব্যাগ ছাড়া হাতের মধ্যে নিচ্ছে। এই কি মসজিদ কমিটির লোক? আচ্ছা ঠিক আছে, লোক ওটাই কেশিয়ার। কে বাবা কেশিয়ার তুমি? হ্যাঁ, একটু মহব্বত না জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলে, রে উম্মে সালমা, তুমি যে 3টা শর্ত আমাকে দিবা, সেই শর্তগুলো কি কি? উম্মে সালমা নবীকে কয়টা শর্ত দিবে? 3টা শর্ত যদি পুরা করে পারেন তাহলে আমি আপনার সঙ্গে বিয়ে বসবো। নবী কি উত্তরে বললেন? দরকার হলে, প্রয়োজন হলে তোমার 3টা শর্ত পুরা করে হলো আমি তোমাকে বিবাহ করবো ইনশাআল্লাহ। উম্মে সালমা বলতেছে, আমার 1 নম্বর শর্ত হলো, ওগো আল্লাহর নবী, আপনি যে আমাকে বিয়ে করবার চাইছেন, আপনি কি জানেন আমার আগেও এক জায়গায় বিয়ে হয়েছিল, সেই স্বামীটা হচ্ছে আপনার সাহাবী আবু সালমা। আমার আগে এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার যে স্বামী মারা গেছে এই স্বামীর নাম হলো আবু সালমা, আমি হচ্ছে উম্মে সালমা। আপনি আমাকে বিয়ে করবেন। হঠাৎ যদি আপনার সাথে বিয়ে বসার পরে আমার আগের স্বামীর কথা মনে হয়, কারণ আগের স্বামী আর পরের স্বামী, এই 2 স্বামীর মধ্যে তফাৎ আছে না নাই? জোরে কেন আছে না? মেয়েরা ভালো বুঝবে, আপনারা বুঝবেন না। আপনি যদি 2 বিয়ে করেন তাহলে আপনি বুঝবেন, বিয়ে করার পরে বুঝবেন। 1 বিয়ে করলে বুঝবেন না তো, 1 বিয়ে করলে কোনোদিনও বুঝবেন না। এই জন্য বিয়ে করা লাগবে 2টে। ধরে কোন কয়টা? আপনারা হয়তো আমার কথা কেলাকেলি মনে করতেছেন। এই কোরআন শরীফে যেখানে বিবাহের আয়াত আছে সেখানে আল্লাহ 2 দিয়ে শুরু করছে। 2টা করো, মজা পাওয়ার গেলে 2টা করো। 1 বউ কোনো মজা নাই, কারণ 1 বউ রাগ করলে তোমাকে না খেয়ে থাকা লাগবে, আর 2 বউ থাকলে ওই বউ যদি রাগ করে তুমি খালি বলবা ছোটটার কাছে যাচ্ছি, ওই দৌড়ে এসে পা ধরে বলবি যাওয়ার দরকার নাই, আপনার কাছে আমার কাছে আপনি থাকেন। আর হুজুরটা পরে বলতেছি রে ভাই, কোরআনের কথা আগে বলতেছি। আগে হুজুর না, আগে কোরআন। হ্যাঁ, কোরআনে আল্লাহ মাসনা বলেছেন 2টা বিয়ে করো, যদি পারো 3টা করো, সোলাসা 3টা করো, যদি আরো পারো 4টা করো। কিন্তু যদি তুমি আমানত রক্ষা করবার না পারো তাহলে 1টা নিয়েই থাকো, কারণ 2 বিয়ে করলে অনেক লোক বড় বউ ভুলা যায়, ছোট বউয়ের কাছে সব দেয়। জোরে কর কথা ঠিক কিনা? এটা আমানতের খেয়ানত হয়। এখন শোনেন, আল্লাহ নবী যতদিন খাদিজা জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন ততদিন রাসূল দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। খাদিজার বয়স যখন 65 বছর, এমন সময় আল্লাহ নবীর বয়স হলো 51 বছর। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সঙ্গে সংসার করতে গিয়া আপনি যৌবন হারিয়ে ফেলবেন, ওগো নবী, আপনি আর একটা বিয়ে করেন। রাসূল বলে, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। সুবহানাল্লাহ কন্যা গান। আচ্ছা, খাদিজা নবীর কি দরদ? কারণ প্রত্যেকটা মেয়ের বিয়ে হলে দেখবেন মেয়ের হাত স্বামীর হাতে তুলে দেয়, দেয় কি দেয় না? আপনার এলাকার বিয়ে হলে চাচা হোক, খালু হোক, বাপ হোক, আজ থেকে আমার মেয়েকে বাবা তোমার হাতে তুলে দিলাম, জামাইয়ের হাতে মেয়ের হাত তুলে দেয়। কিন্তু যখন খাদিজার বিয়ে হচ্ছে নবীর সাথে, তখন খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই।
খাদিজার হাত নবীর হাতে তুলে দেওয়ার কেউ নাই, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। খাদিজার হাত হলো নিচে আর নবীর হাত হলো উপরে। সঙ্গে সঙ্গে নবীর দিকে খাদিজা তাকায় দেখে নবীর কলিজা সিরা একটা গান আসতেছে, শিশুকালে মইরা গেছে মা গর্ভে থাকতে, মরছে পিতা নবী চোখে দেখলেন না, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। একটু মনোযোগ দিয়ে শোনেন, কয়টা দিয়ে শুরু, একেবারে আল্লাহর কথার সাথে আপনারা একটাই করেন, আমিও একটাই রে বাবা, একটাই, কিন্তু আল্লাহ যারা কইছে সেটা বুঝবেন না। উম্মে সালমা বলতেছে, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, আমার 1 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আমার আগের স্বামীর কথা মনে হতে পারে। তো আগের স্বামীর কথা, বিয়ের স্বামীর কথা মনে হলে আপনি যেন কষ্ট পায়েন না, কারণ কোনো পুরুষের কাছে কোনো পুরুষের কথা প্রশংসা করলে পুরুষ মানুষ খেপে যায়। আমার বউ যদি আমাকে কয়, আপনি যে কালো বারে কিন্তু আপনার ভাই সেই, আপনার বলেন তো মনে হয় আমার বুকত পাহাড় মানলো, দরকার কথা ঠিক। আমি যতই কালো হই, আমার সামনে আমার বউ অন্য কারো প্রশংসা করলে আমার কলিজাত আঘাত লাগে। আবার আপনার বউয়ের কাছে যদি আপনি সত্য কথা বলেন, আল্লাহ যদি আমাকে জান্নাত দেয়, জান্নাতে আল্লাহ আমাকে হুর দিবি, খালি কইয়া দেখবেন, কছেন কোনো দিন একদিন কইয়া দেখবেন, উই আর আপনার কাছে থাকবি না, হুল্লে থাকেন, আমার কি দরকার। প্রত্যেকটা বিবি তার স্বামীকে ভালোবাসে, প্রত্যেকটা স্বামী তার বউকে ভালোবাসে, দরকার কথা ঠিক কি না? কেন বাসে? আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল্লাকুম ও আনতুম লিবাসুল্লাহ হুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা তুমি আমাকে জানো না, চিনো না, আমার সঙ্গে যখন তোমার বিয়ে হবে তুমি আগের স্বামীর কথা মনে আনতে পারবা না। আপনার বলেন তো, নবীর মহব্বত বিবির ব্যাপারে কম না বেশি? নবী ঘরের দরজা খুলে আছে, এমন সময় উম্মাহাতুল মুমিনিন আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। যেই ঘরের মধ্যে ঢুকছে নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে দৌড়ে গিয়ে দরজা জানলা বন্ধ করলেন। আয়েশা কাঁপতেছে আর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, এখন আপনি দরজা জানলা বন্ধ করলেন, যদি আপনার সঙ্গে কোনো বেয়াদবি হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা একজন নবীর জুতার পরে আল্লাহর আরশ ধন্য হয়েছে একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। আল্লাহ রাসূল বলেন, আয়েশা আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই, আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। সঙ্গে সঙ্গে আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বললেন, আল্লাহ আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। সুবহানাল্লাহ কন না কেন? এক সময় নবীর 9টা বউ ছিল, 9টা। কয়টা? বিয়ে করছে 11টা, কিন্তু এট এ টাইমে 9টা ছিল। 9 বউ একদিন নবীকে ঘিরে ধরে বলতে, হুজুর বিয়া তো 9টা করলেন, ভালো কথা, কিন্তু এই 9টার মধ্যে ভালোবাসেন কাকে বেশি? সবচাইতে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল কইতে, এইবারই জ্ঞানদান শুরু হলো রে। এখন যদি নবী বলে অমুককে বেশি ভালোবাসি, বাকি 8 জন কি নবীর উপর ভক্তি কমে যাবে না? যত নবীর বউ হোক তারপরে ভক্তি কিন্তু কমবে। আল্লাহ রাসূল বলল, ঠিক আছে, তোমাদের মধ্যে কাকে সবচাইতে বেশি ভালোবাসি এ কথা আগামীকাল সকালে বলবো, এখনই না। সব বউগুলো চলে গেছে, গভীর রাত্রে সবাই কিন্তু ঘুমাচ্ছে, কিন্তু নবীর বউত ঘুম নাই, কারণ সকালবেলা 9 জন চাপায় ধরবি। নবী 1 টোপলা খুরমা খেজুর নিয়ে আয়েশার ঘরের দরজায় গেছে। আয়েশা খালি কান ফেলে আছে, দরজা খোলা। কাজ হুজুর আমি বুঝতে পারছি 9 জনের মধ্যে বলবার পারেননি, এখন গোপনে বলবার যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, না আয়েশা সকালবেলা যেটা বলার ওয়াদা দিছি সেখানে রাখতে বলবো না। বলে তাহলে হুজুর কি জন্য আইছেন? বলে তোমার 2টা খুরমা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। হাফসার ঘরের যা ডাক দিচ্ছে, হাফসা বের হয়ে বলে, হুজুর কি? বলে তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি যেন কাউরে কইও না। উম্মে সালমা দরজা গিয়ে বলতে, সালমা দরজা খুললে 2টা খেজুর দেয়, বলে তুমি যেন কাউরে কইও না। ওই সাউদার ঘরে তো তাই, সব দরজায় গিয়ে বইয়ের হাতের নবী 2টা খেজুর দিয়ে শর্ত দিলেন, খবরদার কাউরে যেন কইও না। পরদিন সকালবেলা 9টা বিবি নবী ঘিরে ধরে বলতে, হুজুর এখন বলেন 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আল্লাহ রাসূল বলেন, গত রাত্রে যাকে 2টা খুরমা খেজুর দিছি তাকে সবচাইতে বেশি ভালোবাসি।
সবাই খালি মাথা ধরেন। চিন্তা করেন, যেই নবীকে আল্লাহ এত টেকনিক দিয়েছেন 9টা বউকে সমান ভালোবাসার, আর সেই নবীর সাথে বিয়া হলে আগের স্বামীর কথা মনে থাকবি? আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, যদিও তোমার মনে হয় আমি কিছুই মনে করব না, আর আমার বিশ্বাস আমার সঙ্গে যখন সংসার করবো, আমার বউ হবা, তখন পূর্বের স্বামীর কথা তোমার মনেই থাকবে না। আল্লাহ রাসূল বলেন, উম্মে সালমা, 2 নম্বর শর্ত কি? 2 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যেই স্বামী মারা গেছে জিহাদের ময়দানে, আপনার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেছে হুজুর। আপনি শুনেছি আল্লাহর বান্দারা মুসলমান হয়ে যারা কাফের বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হয়, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। তাহলে আমার আগের স্বামী জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি, আর আপনি আমার পরের স্বামী হবেন। আপনি তো জান্নাতের সর্দার। রাসূল বলতেছে, তোমার শর্ত কি সেটা কও। বলে, আমার শর্ত হলো আমি জান্নাতে যাব, আপনিও যাবেন, আমার আগের স্বামীও যাবে, আমিও যাবো, কিন্তু জান্নাতে যাই এখানে আমি কিন্তু আগের স্বামী জান্নাতে স্বামী হিসাবে নিব না, আপনাকেই স্বামী হিসাবে নিবার চাই। এখন আপনি কি কন? কথাটা বুঝলেন না? আগের স্বামীকে আমি জান্নাতে, সে যদি বলে আল্লাহ আমার উম্মে সালমা আমাকে দাও, আমাকে চাইলেও কিন্তু আগের স্বামীর সঙ্গে আমি জান্নাতে থাকবো না, আপনাকে স্বামী হিসাবে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার 2 নম্বর শর্ত পুরা করা হলো, তুমি আমার সঙ্গেই জান্নাতে থাকবা। তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, ইয়া রাসূলুল্লাহ, আগের ঘরের স্বামীর পক্ষের একটা মেয়ে আছে আমার ঘরে, আমি যখন আপনার সঙ্গে বিয়ে হয়ে যাবে তখন আমার এই মেয়েটা বড় এতিম হয়ে থাকবে। ওগো নবী, তার আগের বাবাও মারা গেছে, আপনি নতুন বাবা হইয়া যদি আমার এতিম মেয়েটাকে সঙ্গে না নেন, তাহলে আমার মেয়েটা বড় কষ্ট পাবে। আমার মেয়েটাকে নিয়ে আপনার ঘরে আমি থাকতে চাই, আপনার সংসার করতে চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, উম্মে সালমা, তুমি কি জানো না তোমার মেয়েটা যেমন এতিম, তার চাইতে বড় এতিম হলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ তাআলা নবীকে সব চাইতে বড় এতিম করে দুনিয়াতে পাঠাইছে। জোরে কোন ঠিক কি না? এই 3টা শর্ত পুরা করে আল্লাহ নবী উম্মে সালমাকে বিয়ে করলেন। এখন কথা হলো, উম্মে সালমার মধ্যে নবী এমন কি দেখলো যেইটা দেখার পরে উম্মে সালমাকে বিয়ে করার জন্য নবী ব্যস্ত হয়ে গেলেন। উম্মে সালমার স্বামী ছিলেন আবু সালমা, তিনি হলেন আল্লাহ নবীর প্রিয় সাহাবী। ধরে কোন সুবহানাল্লাহ। বাজান, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন উম্মে সালমা তার স্বামী আবু সালমা মক্কা থেকে মদিনায় হিজরত করতে চাইছিলেন, কিন্তু উম্মে সালমার বাবার এত ধনী হওয়ার কারণে উম্মে সালমাকে নবীর সঙ্গে মদিনায় হিজরত করতে দিলেন না, এমনকি তার স্বামীর সঙ্গেও হিজরত করতে দিলেন না। এখন উম্মে সালমা তার মেয়েকে নিয়ে থাকে মক্কায়, আর আবু সালমা বলে, আমার নবী যাবে যেখানে আমিও যাব সেখানে। ধরে কর সুবহানাল্লাহ। এখন মেয়ে আছে, বিবি আছে, এখন নবী যাচ্ছে মক্কা ছেড়ে মদিনায়। এখন উম্মে সালমার স্বামী বলতেছে, আমার নবী যেখানে যাবে আমি সেখানে যাব। উম্মে সালমা বলে, কে গো, আমি তোমার বউ আছি, তোমার সন্তান আছে, এইগুলার মায়াকে তোমার নাই। সঙ্গে সঙ্গে আবু সালমা কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সবচেয়ে বড় বিপদ। এই সম্পদ সন্তানের জন্য মানুষ আল্লাহ রাসূলকে ভুলে যায়। জোরে কোন কথা ঠিক কি না? আমি তোমার মায়ায়, সন্তানের মায়ায় আমি মক্কায় থাকবো না, আমি নবীর সঙ্গে হিজরত করে মদিনায় যাব। মদিনায় চলে আসলেন উম্মে সালমার স্বামী আবু সালমা। কিছুদিন পরে মদিনার আবহাওয়া সহ্য করতে না পেরে তিনি অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে আল্লাহ রাসূলকে বললেন, ওগো আল্লাহর নবী, আমার বউ আমাকে অত্যন্ত ভালোবাসে, আমার সন্তানের বউকে ছেড়ে আমি মক্কা ছেড়ে মদিনায় আপনার সঙ্গে হিজরত করেছি, আমি অসুস্থ হয়ে যদি মারা যাই, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে ওয়াদা দেন আমার উম্মে সালমাকে আপনি বউ হিসাবে গ্রহণ করবেন। তখন আল্লাহ রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমি তাকে ওয়াদা দিয়েছি বলেই সেই ওয়াদা রক্ষা করার জন্যে তোমাকে বিয়ে করতে চাই। তোমার মধ্যে এমন কিছু নাই, কিন্তু তোমার স্বামীর ওয়াদা রক্ষা করা। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যে কয়টা বিয়ে করেছেন প্রত্যেকটা বিয়ে নবীর সঙ্গে দেওয়া হয়েছে। নবী ইচ্ছা করে শুধু উম্মে সালমারে করছে, যেরকম খাদিজা, আয়েশা, যতগুলো নবীর বিয়ে আছে যেরকম সবগুলোকে নবী নিজের ইচ্ছাই করেনি, বাধ্য হয়ে আশ্রয় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন একটা মেয়ে মানুষকে আশ্রয় দিবার গেলে সবচেয়ে বড় সম্পর্কের নাম কি? বিয়ে করা। বোন হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। ভাবি হিসাবে আশ্রয় দেন, শয়তান ধোকা দিবি। এমনকি মাও হিসাবেও যদি দেন, তারপর শয়তান কিন্তু ধোকা দিবি। জোরে কোন ঠিক কিনা?
কিন্তু যদি বউ হিসাবে দেন আর ধোকা নাই, কারণ ধোকা কি রে। এই জন্যে কোনো মেয়েকে আশ্রয় দিবার গেলে অন্য কোনো নামে আশ্রয় না দিয়া ধর্ম ভাই, ধর্ম মা, ধর্ম বোন, এগুলো সব ভুয়া জিনিস, ধর্ম ভুয়া। বরং তাকে বিবি হিসেবে আশ্রয় দেন, এইটা হলো সবচেয়ে দ্বিধাবোধ আশ্রয়। আমার মা বোনের যারা পর্দার অন্তর আছেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের জন্য আজকের যে আলোচনা, সূরা কাউসার থেকে দুইটা জিনিস আমল করলে আল্লাহ তাকে হাউজে কাউসার দেবে। একটা হলো নামাজ, আর একটা হলো কুরবানি। এখন অনেকেই চিন্তা করতেছেন, হুজুর আমরা হয় নামাজের ওয়াজ বুঝলাম, নামাজ পড়বো, কিন্তু কুরবানি তো সবার জন্য ওয়াজিব না, যারা গরিব মানুষ। এখানে দুইটা আমল করলে হাউজে কাউসারের পানি, কিন্তু যারা গরিব মানুষ তারা তো কুরবানি দিবার পারে না, তাহলে তারা কি করবে? এ ভাই শোনেন, স্বল্প সময়ের মধ্যে বলতেছি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না। তাহলে আপনারা বলবেন, হুজুর কি কুরবানি? আপনারা বলেন তো, হাসিনার পতন কার কুরবানি দিয়ে শুরু হলো? বুঝতে পারছেন? এটা গরু না খাসি? আবু সাইদ এমন ভাবে নিজের জীবন কুরবানি করলো, যেটা শুধু শোনা কথা না, বাস্তবে আমরা ভিডিও দেখেছি। জোরে কোন কথা ঠিক কিনা কথা বলেন, গোপনে না, প্রকাশ্যে। দেখেন বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ রাস্তায় কোনো ব্যক্তি যখন শহীদ হয়, এই শহীদের যন্ত্রণা একটা পিঁপড়া কাটার চাইতেও কম। সেই পিঁপড়া হলো চিনি খাওয়া পিঁপড়া। কোন পিঁপড়া? এই দাই পিঁপড়া লয় রে পাগলা, দাই পিঁপড়া লয়, চিনি খাওয়া পিঁপড়া। আচ্ছা, চিনি খাওয়া পিঁপড়া 10টা যদি আপনার কোনো জায়গায় কামড় দেয়, আপনি কিন্তু আহাও করবেন না, উহু করবেন না, আপনি করবেন কে চুলকাই কেরা, চুলকাই। মানে এই পিঁপড়া কামড়ালে ব্যথা হয় না, একটু চুলকাই। সেই চিনি খাওয়া পিঁপড়া, চিনি খাওয়া পিঁপড়া বোঝেন না? এই ছোট ছোট পিঁপড়া দেখেন না আপনারা, চিনিত লাগে। তো চিনি খাওয়া পিঁপড়ার কামড়ের চাইতে কম, যেটা আবু সাইদের সময় আমরা ভিডিওতে দেখছি। আপনার বলেন তো, একটা লোকের বুকুত গুলি করতেছে, এই লোকটা কি বলবি? ও মারে বাবারে, জোরে কোন কথা ঠিক কিনা? এই কথা বলবি না? কিন্তু আবু সাইদকে ও মারে বাবারে কথা দেখছেন, গুলি করতেছে, ওই আরো সামনে যাচ্ছে। তার মানে বোঝা গেল প্রথম গুলি বুঝিনি। আরে পরে যখন আর একটা গুলি করলো, ওই আর এক ধাপ সামনে গেল, তখনও চিল্লি নাই, ও মারে বাবারে, মোল্লাম রে রাগের কোনো কথা নেই। এরপরে যখন আবার সামনে গেল, তৃতীয় গুলি করেছে, তখন দুই বন্ধু এসে আবু সাইদকে ধরলো, ও টোলে মাটিত পড়লো। আস্তে করে বসে গেল না, টোলে মাটিত পড়লো। তাহলে কি বুঝলেন? কি কুরবানি দিল? বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে হাসিনা পতনের জন্য আবু সাইদের কুরবানি হচ্ছে 1 নম্বর কুরবানি। জোরে করে কথা ঠিক কিনা? যেই কুরবানি ফোরাতের কোলে হোসেন রাদিয়াল্লাহু, নবী যখন বসে আছেন সাহাবীদেরকে নিয়ে, এমন সময় উম্মে ফজল হোসেনকে নিয়ে নবীর কাছে গেছে। খুব খেয়াল করেন, কুরবানির ওয়াজ করতেছি। ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। বুঝতে পারেননি? তখন উম্মে ফজল বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। কিছুদিন আগে একটা হয়েছে, 1.5-2 বছর আগে, তার নাম হলো হাসান। ধরে কোন তার নাম কি? তো উম্মে ফজল বলতেছে চাদরের তলে, কালো চাদরের তলে নিয়ে বলতেছে, বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। আল্লাহ রাসূল কান্না শুরু করে দিলেন। যেই কানতেছেন, সাহাবীরা চিন্তা করতেছে, আগে এক নাতি হচ্ছে, আবার আর এক নাতি হওয়ার জন্য নবী কি কানতেছে? কিছুক্ষণ পর আল্লাহ নবী দাঁড়িয়ে উম্মে ফজলের কাছ থেকে তার নাতিকে নিলেন। নেওয়ার পরে কালো চাদর টান দিয়ে বললেন, আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে নাও। গোস্তের টুকরা, হোসেনকে বলতেছে, গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসেবে কবুল করে নাও। সাহেব বললেন, হে রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ তাআলা নাতি দিয়েছে, তাকে আপনি কুরবানি হিসেবে কবুল করে নাও, এ দোয়া কেন করলেন? রাসূল বললেন, তোমরা জানবা না, আমি নিজে বলতেছি, শোনো, একদিন তোমরাও থাকবে না, হয়তো আমি নবীও থাকবো না, সেই দিন এই হোসাইন বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নিজের জীবনকে আল্লাহর রাস্তায় কুরবানি করবে। এখন আমাদের সামনে কিন্তু একটা কুরবানি আছে, পুরাপুরি আমি করছি না, আধা কথায় আদম বোঝে, সারাত কইলেও গাধা বোঝে না। জোরে কোন কথা ঠিক না? এই কুরবানি আপনাদের করা লাগবে, মানুষের পক্ষে না, আল্লাহর কোরআনের পক্ষে। জোরে কোন কথা ঠিক কিনা ভাইজান? কুরবানি করবেন। এই কুরবানি যদি করতে পারেন, আপনি
আপনি যদি খারাপ মানুষকে কুরবানি করেন, ওই মানুষ জীবনে যত অন্যায় করবে, অন্যায়ের একটা অংশ আল্লাহ আপনার আমলনামায় দিবে। আর ভালো মানুষকে যদি দেন, আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে আল্লাহু আকবার। একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। এই দুইটা আমল যদি করতে পারেন, তাহলে আল্লাহ পান করাবে হাউজে কাউসারের পানি। এখন ফজরের নামাজ আমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে। আল্লাহ সে তৌফিক দান করুক। ভাইজান, আমি খুবই অসুস্থ ছিলাম। আমি যে এখানে এসে 2 ঘন্টা ওয়াজ করতে পারবো, এরকম কোনো চিন্তাই আমার মাথার মধ্যে ছিল না। খুবই অসুস্থ, আপনার দোয়া করবেন। এই বয়সে অনেক মাহফিল সামনে আছে, আল্লাহ যেন সুন্দরভাবে সমস্ত মাহফিলগুলো পাড়ি দেওয়ার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই গ্রামের জন্যে, মসজিদের জন্যে, মুসল্লির জন্যে, মুসল্লি কালেকশনের জন্য একটা দোয়া হবে। এই জন্য সবাই একটু দোয়ায় শামিল হবেন। ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি। এই উঠতেছেন কেন? আরে মাথা যদি না থাকে, হাত পাও থাকে লাভ আছে? আর দোয়া ও মুখ খলিবা, দোয়া হচ্ছে মাথা। একটা লোক মরে গেছে, সবই আছে ভাইরে, খালি মাথা নেই। হাত আছে, পা আছে, বুক আছে, সব আছে। সবাই কয় এটা কে রে, এটা কে রে? কারণ মাথাতে নাই। আপনারা এতক্ষণ ওয়াজ শুনলেন, এখন চলে যাচ্ছেন মাথা ছাড়া। দোয়ার কথা শুনলে অনেকে লাভ দেয় ওঠে। আপনি জানেন যে এতগুলো মানুষের মধ্যে একটা মানুষ যদি আল্লাহর পছন্দ হয়, সেই মানুষের হাতের সাথে আমাদের হাত থাকার কারণে আল্লাহ কবুল করতে পারে। জোরে কোন ঠিক কিনা? লাভ দেওটেন কেন? অত অধৈর্য হলে চলবে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে। ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত্রি 12টা পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া, কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া, এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ, সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। ও মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে আল্লাহ, মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারা ইতিম হয়ে তোমার দরবারে হাত তুলেছে আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই সব দক্ষিণ পশ্চিম পাড়ার জামি মসজিদকে লক্ষ্য করে আজকের মাহফিল যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। এই মসজিদের মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে, মসজিদের জায়গা দিয়ে এত সুন্দর মসজিদ যারা তৈরি করলো আল্লাহ, মসজিদকে ওসিলা করে এই 2 পাড়ার সমস্ত মানুষকে জান্নাতি কবুল করে নাও। আমি শুনলাম ছোট্ট একটা গ্রাম, আল্লাহ সেই গ্রামের মানুষেরা এত সুন্দর মসজিদ করেছে আল্লাহ, তাদের মনকে তুমি সুন্দর করে দাও। তাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনলো, আবিদা সালিহা পর্দা নিচে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করো। আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি তিনি অসুস্থ। আমার সঙ্গে যারা হাত তুলেছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও।
আল্লাহ কে কোন নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। ভাইজান একটা মিনিট চিন্তা করে দেখেন ভাই, এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কিন্তু আমাদের কারো নাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। একটাবার হাতের দিকে তাকায় দেখেন, এ হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি, দেননি হাত দিয়ে কবরে মাটি, এ হাত দিয়ে কত লাশ অন্ধকার কবরে নামাইছি, কত মাইয়াতের জানাজার নামাজে আমরা সামিল হয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের সকলের জবানি জারি করে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।